দিয়েছে তারা দিয়ে দিবে, আর যারা নতুন করে দিবে তারাও দিবে। আজকে শেষ। আজকে আহলে বাইতের মহব্বতে, মদিনার মহব্বতে আজকে মদিনা শরীফে নিয়েছে। কালকে দিয়েছিল সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ভাই আমার দিয়েছিল 500 টাকা। এই দেখেন, হ্যাঁ দেখছেন মুদি সাহেবের টাকাকে উপরে রাখতে হয়েছে। এটা 200 টাকার নোট, তো 200 টাকার উপরে থাকবে 100 টাকা, তো 100 টাকার উপর আছে 200 টাকা, মানে এটা মুদি সাহেবের নোট সবার উপরে। হ্যাঁ যাই হোক বিরাদরিন ইসলাম, তো কালকে আহলে বাইতে আতাহার মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছে। দ্বিতীয় 12 রবিউল আউয়াল শরীফে এসে আর রাসূল পাকের রওজা পাকের কাছে সবকিছু আরজ গুজার হওয়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে হাসানের পাশে বা মা ফাতেমার পাশে জান্নাতুল বাকিতে মাথা মোবারককে দফন করা হয়েছে, এবং হযরতে জাইনুল আবেদিন এক জায়গায় মদিনার এক কিনারে বসবাস করতে আছেন। এই বসবাস করার সময় দিনকাল পার হয়ে যাচ্ছে। 63 হিজরি সনে, এই 63 হিজরি সনে ইয়াজিদ পাপী এর কিন্তু আমার হুসাইনকে শাহাদাত করার পরেও মুসলমানের প্রতি এর রাগ মিটেনি। যখন উর্দু ভাষায় একটি প্রবাদ বাক্য আছে, খোদা জব দীন লেতা হে তো আকল ছিন লেতা হে, খোদা জব দীন লেতা হে তো আকল ছিন লেতা হে। এই পাগল এখন পর্যন্ত আর শান্ত হবে না। এই পাগল পাগলা ঘোড়ার মতো খেপে আছে মুসলমানের পিছনে। হালাকি নিজে আবার কলেমা পড়ছে, নিজে দাবি করছে মুসলমান, কিন্তু কলেমা কম সম পড়ছে, নামাজ কম সম পড়ছে, মদ পান করছে বেশি বেশি। এটা আজকের না বাবু? হ্যাঁ আজকের। ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ মায়েদের পক্ষ থেকে, বোনদের পক্ষ থেকে 250 টাকা এসেছে। আজকে কম করে যতটি মানুষ আছে 100 করে টাকা নেব। তবে ঘটনা শুনি নাকি? আজকে মদিনার ঘটনা হবে, মক্কার ঘটনা হবে, আর সবকিছু আস্তে আস্তে পরস্পর হবে। খুব মজার ঘটনা আজকে আছে, যেহেতু আজকে শেষ। দেখেন জীবন কাহিনী এমনই একটা জিনিস, অত সহজে শেষ হয় না। তবে মূলত যেগুলো জিনিস সেগুলো কথা বয়ান করে মানুষের মাথাতে বুঝিয়ে দেওয়াটাই যথেষ্ট। হ্যাঁ মানুষের মাথাতে ব্রেনে বুঝিয়ে দেওয়াটাই যথেষ্ট। তো বিরাদরিন ইসলাম, এই মদিনাতুল মুনাওয়ারায়, হ্যাঁ বলছিলাম কি জানো, ইয়াজিদ পাপী এখন পর্যন্ত শান্তি হয়নি। এ মস্ত হাতির মতো শুধু নিজের সিংহাসনে মদ্যপান, মেয়েবাজি, জেনাবাজি, সুদখোরি, মদখোরি, জুয়াখোরি, যত হারাম কাজ থাকে সবকে বৈধ মনে করে। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন সবচাইতে বড় পথের কাঁটা ইয়াজিদের। ইয়াজিদের সবচাইতে বড় পথের কাঁটা হচ্ছে আমার হুসাইন, কারণ হুসাইন হারামকে হালাল মনে করবে না। আর ইয়াজিদ কি করেছিল, আল্লাহর যত নিয়ম শৃঙ্খলা ছিল সমস্ত কিছুকে উলটপালট করে দিয়েছিল। হারামগুলিকে হালাল করেছিল, আর হালালগুলি তো আছেই, হালালগুলিকে ছেড়ে দিয়েছে। এগুলো জায়েজ ফরজ, যেমন নামাজ ফরজ ছেড়ে দিয়েছে, রোজা ফরজ ছেড়ে দিয়েছে, ইবাদত নাই, রিয়াজত নাই, মদ পান করাকে বৈধ, ভাই বোনের সঙ্গে বিবাহকে বৈধ। আস্তাগফিরুল্লাহ, ভাই বোনের সঙ্গে সেই সময় বিবাহ দিয়েছে, জায়েজ করে দিয়েছে। জিনা, লিওয়াতাত সবকে বৈধ করে দিয়েছে, জায়েজ করে দিয়েছে, কোনো বার বিচ নাই। সব পাগলা ঘোড়া সেজে গিয়েছে। আর এই পাগলা ঘোড়াতে যারা পাগলা ঘোড়া, খারাপ কাজ, হ্যাঁ বলে মিঠা মিঠা, হাফ হাফ, কড়বা কড়বা, থু থু, তো যেটা আল্লাহর নিয়ম সেটা তাদেরকে ভারী লাগছে। আর এই নাজায়েজ কাজ, হারাম কাজ শয়তানি করে, শয়তানের চক্রান্তে এরা শুরু করেছে। তো এই শয়তানি কাজ করবে, এই শয়তানি কাজ করার সঙ্গে সঙ্গে কি করেছে, ইয়াজিদ একটা ফৌজ তৈয়ার করেছে। ফৌজ তৈয়ার করেছে, কত লোকের ফৌজ? কিতাবের মধ্যে মতান্তরে একটা রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে 12,000 ফৌজ, আর একটা রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে 20,000 ফৌজ। তবে কিতাবের মধ্যে আবার বলছে বিশুদ্ধ মতে 20,000 ফৌজ। 20,000-এর একটা ফৌজ
20,000-এর ফোর্স তৈরি করে আর কি করেছে, মদিনার উপরে হামলা করেছে। ইমাম হোসেনের ইন্তেকালের পরে, শাহাদাতের পরে, যখন ইমাম হোসেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, ইমাম হোসেন তো আর নাই। এই মদিনা, যেই মদিনায় গেলে অন্তর শীতল হয়ে যায়, আশিকদের ঠিকানা যেই মদিনা, সেই মদিনার উপরে হামলা। আল্লাহু আকবার। সেই সময়কালীনের যতজন সাহাবায়ে কেরাম ছিলেন, প্রায় সাহাবায়ে কেরামকে শহীদ করিয়ে দিয়েছিল ইয়াজিদ। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে প্রায় 700 সাহাবিয়ে রাসূল, 700 সাহাবিয়ে রাসূল, 1000 চাইতে হাফিজে কোরআন। এই করতে করতে আপনার মদিনার মধ্যে যুবক, বাচ্চা, মেয়ে, এই সমস্ত মিলিয়ে 10,000 মানুষকে ইয়াজিদ শহীদ করেছিল। আল্লাহু আকবার। 10,000 মানুষ। তার মধ্যে তো 700 জন সাহাবিয়ে রাসূল ছিলেন। ইয়াজিদ মুসলিম বিন উকবা নামক একজন জাহান্নামী কুকুর, এই মুসলিম বিন উকবাকে সিপে সালার করে 20,000 ফোর্সের সঙ্গে মদিনার উপরে হামলা করতে বলেছিল। আর মদিনার উপর এমন ভাবে হামলা করেছিল, আল্লাহু আকবার। সেই সময়ে তো আমরা ছিলাম না, দেখতে পাইনি, কিন্তু কিতাবের মধ্যে যেগুলো কথা পড়ছি বুক ভেসে যাচ্ছে। এই মুসলিম বিন উকবা মদিনার উপরে যখন হামলা করেছিল, তো মদিনার একজন মা, মুসলমান খাতুন, সেই খাতুনের একজন যুবক ছেলেকে ধরে নিয়ে এসেছে এই মুসলিম বিন উকবা। তো সেই খাতুন এসে মুসলিম বিন উকবার কাছে খুব কাকুতি মিনতি করছে, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার একমাত্র সন্তান। আর সেই খাতুন সেই মায়ের সামনে তার ছেলের গলাকে কেটে দিয়ে শহীদ করিয়ে দিয়ে মাথা মোবারককে তার মায়ের হাতে ধরিয়ে দিয়েছে। আর মুসলিম বিন উকবা বলছে যে তুমি বেঁচে আছো, এটার উপরে শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। কি কষ্ট, কি ভয়ঙ্কর দৃশ্য হবে। একজন কাফির, মুশরিক, বেঈমানও এই কাজ করতে পারে না একজন মুসলমানের সঙ্গে। শুধু ইঙ্গিত আকারে একটি কথা বলি, 3 দিন এবং 3 রাত পর্যন্ত ইয়াজিদ পাপী ঘোষণা করেছিল মদিনার পাক দামান, পবিত্র, পারসা, নেককার, পরেশগারিনী মহিলা যত আছে, সমস্ত মহিলাকে সেই ইয়াজিদি ফোর্সের উপরে হালাল করে দিয়েছে। ইয়াজিদি ফোর্সের উপরে মদিনার বাসিন্দারা সব হালাল, তারা যা খুশি তা করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিকা, দুষ্ট দুরাচারীরা কি কি করেছে। আল্লাহ, এত দুঃখজনক কথা যে মদিনার সেই সময়কালীন একজন দুইজন নয়, 1000 মহিলাকে নষ্ট করে এই শয়তান দুষ্ট দুরাচারের লোকেরা তাদের সঙ্গে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে 1000 অবৈধ সন্তানকে জন্ম দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কতটা শয়তান হলে, কতটা বদমাইশ হলে, কত দুষ্টু হলে, কত অন্যায়কারী, অত্যাচারী হলে এই কাজ করতে পারে। কোন যুগের রাজা বাদশাহ যারা বেঈমান, যারা নাস্তিক, যারা ধর্ম অবলম্বন করে না, কোন নাস্তিক রাজা বাদশাহ এরকম জঘন্যতম কাজ করবে না যে কাজ ইয়াজিদ করেছে। এই 20,000 সৈন্য ফোর্সের দ্বারাই ইয়াজিদ মদিনার উপর হামলা করেছে। মসজিদে নববী, যেই মসজিদে নববীতে নামাজ পড়লে আল্লাহ 1000 গুণ বেশি নেকি, যেই মসজিদের নববীতে এই ইয়াজিদের দলের লোকেরা ঘোড়া বেঁধেছিল, ঘোড়া মসজিদে নববীর বেহুরমতি করেছিল, যেই মসজিদে নববীতে ঘোড়া পায়খানা পেশাব করেছিল,
সেই সময় সাহাবী রাসূল হযরতে আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক অবস্থায় এই শয়তান দুষ্ট দুরাচারের লোকের আবু জার গফফারির বাড়িতে ঢুকেছে। বয়স্ক লোক কিছু যখন পায়নি তো আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারককে নুচে নিয়েছে, ছিঁড়ে নিয়েছে। আল্লাহ, এই ইয়াজিদ কত ভয়ঙ্কর ভাবে মুসলমানের উপরে হামলা করেছে। এই মদিনা শরীফে একজন কিতাবের মধ্যে যেটা লেখা পেলাম সেটা হচ্ছে তাবেঈ হযরত সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন কুব্বার তাবেঈ, মানে বয়স্ক তাবেঈ। তাবেঈ বলা হয় যিনি সাহাবীদেরকে দেখেছেন, রাসূল পাককে দেখতে পাননি, ওই তাবেঈ। এবং অন্যান্য কিতাবে সাহাবা রাসূলের কথা বলা হয়েছে যে মদিনায় মসজিদে নববীতে তিনি যখন এই অবস্থা দেখলেন তো কোনো উপায় নেই, যদি কাউকে পায়, কোনো সাহাবীকে পায়, কোনো তাবেঈকে পায়, সঙ্গে সঙ্গে শহীদ করে দিবে। তখন তিনি কি করলেন? পাগল সেজে গেলেন। পাগল সেজলেন। কেন পাগল সাজলেন? কিসের জন্য পাগল সেজেছিলেন? এই জন্যই পাগল সেজেছিলেন যে পাগল ভেসে দেখবে যে ইয়াজিদের শয়তান দুষ্ট দুরাচার লোকেরা কতটা অন্যায়, কতটা জুলুম করছে মদিনাবাসীর উপরে, এই মদিনায় মসজিদে নববীর উপরে। বিরাদারের ইসলাম, এই মসজিদে নববীতে ঘোড়া বেঁধেছে, মসজিদে নববীর কোনারে কর্নারে তিনি বসে থাকতেন পাগল ভেসে। কেউ যখন আসতো তখন পাগল সেজে যেতেন, যখন কেউ থাকতো না তখন আবার টুকটুক করে দেখতেন। কিছু করার নেই, 20,000 ফোর্স এসেছে, মদিনায় ঢুকে তহস নহস করে দিয়েছে, কিয়ামত চালু করে দিয়েছে। একদিক থেকে মানুষকে ধরছে আর জবাই করছে। আল্লাহু আকবার। 10,000 মানুষকে শহীদ করা এই চারটিখানি কথা নয় বিরাদারের ইসলাম, 10,000 মানুষকে শহীদ করে। তবে সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মদিনায় ছিলাম, মদিনায় 3 দিন ধরে কোনো মানুষ নামাজ পড়ার জন্য আসতে পারেনি। মদিনায় মসজিদে নববীতে 3 দিন ধরে কেউ নামাজ পড়ার জন্য আসতে পারেনি বিরাদারের ইসলাম। কিন্তু সেই সময় মদিনায় যখন আসতে পারতো না, কিন্তু তিনি বলতেন যে আমি বুঝতে পারছি না এখন কোন সময় যাচ্ছে, আসরের সময় যাচ্ছে না জোহরের সময় যাচ্ছে, বুঝতে পারতাম না। কিন্তু প্রত্যেকটি সময় আমি বুঝে নিতাম। কিভাবে বুঝতাম? বুঝার একটা কায়দা কৌশল ছিল। বুঝার কায়দা কৌশলটা এই জন্যই ছিল যে আমি পাগল ভেসে থাকতাম, মসজিদে তো কেউ আসতো না, কিন্তু যখন আজানের সময় হতো তো রওজায়ে রাসূল থেকে আজানের আওয়াজ ভেসে আসতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, ए आका मेरा दिल भी चमका दे चमकाने वाले। जोरे बोलो सुबहानाल्लाह। এই মুসলিম বিন উকবা মদিনার উপরে হামলা করে শেষ পর্যন্ত ওই খাতুন, যে খাতুনের সন্তানকে শহীদ করা হয়েছিল, তিনি কসম খেয়েছিলেন, একজন মহিলা কসম খেয়েছিলেন যে এই পাপীকে আমি জীবিত অথবা মৃত্যু যদি পেয়ে যাই তো একে আমি পুড়িয়ে মারবো, পুড়িয়ে, জীবিত পেলেও জীবিত জ্বলিয়ে দেব। তো সেই সময় সে মদিনা থেকে হামলা করার পরে 10,000 লোককে শহীদ করার পরে যখন মক্কাতুল মুকাররমা আসছিল হামলা করার জন্য, তখন রাস্তায় সে মারা গিয়েছিল। আর রাস্তায় মারা যাওয়ার পরে সেই খাতুন যখন আসলেন, শুনতে পেলেন যে সে মারা গিয়েছে, তখন কয়েকজন লোককে নিয়ে তার কাছে আসলো তাকে শেষ করার জন্য। দেখছে তাকে দফন করে দিয়েছে, তো তার কবরকে খুঁড়ে বের করেছে। কবর খুঁড়ে বের করার পরে দেখছে যে তার মাথার দিকে বিরাট এক সাপ আজদাহা বসে আছে আর তাকে শাস্তি শুরু করে দিয়েছে। সবাই পিছনে সরে গেল। সে খাতুনকে বলছে আপনি সরে যান, আল্লাহ পাক তার শাস্তি বদলা নিয়ে নিচ্ছে। বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব খুব কঠোর আযাব, আল্লাহর হিসাব খুব কঠোর হিসাব। আল্লাহ তার জন্য হিসাব করতে শুরু করেছে। তখন বলছে না, তাকে ছাড়া যাবে না। পায়ের দিক থেকে সরিয়ে দেখলো তো পায়ের দিকেও বিশাল আজদাহা সাপ রয়েছে। বেরাদার, তখন সে খাতুন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি যে কসম খেয়েছি আমার কসমটা তুমি পূর্ণ করো। বেরাদার ইসলাম, এই আল্লাহর কাছে যখন দোয়া করলেন তখন সেই সাপকে একটা লাঠি দিয়ে ইশারা করলো, সাপ সেখান থেকে চলে গেল। আর তারপরে সেই দেহকে বের করে সেই দেহকে পুড়িয়েছিল সেই খাতুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলিম বিন উকবার মরার খবর
তারপরে হুসাইন বিন নমির নামক একজনকে সিপে সালার করলো কে? ইয়াজিদ। হুসাইন বিন নমির। তবে হুসাইন, আমার হুসাইনের নাম হুসাইন আর এই নামও হুসাইন, এটা সাদ দিয়ে হুসাইন, ওটা সিন দিয়ে হুসাইন, একটু ডিফারেন্স আছে। আমার আকা হুসাইন উনি আলাদা, এটা হুসাইন হচ্ছে আলাদা। এই হুসাইন বিন নমিরকে মক্কাতুল মুকাররমায় সেই ফোর্স পাঠিয়ে তখন সেইখানে যুদ্ধ শুরু করেছিল। আর সেইখানকার যিনি গভর্নর ছিলেন, মক্কাতুল মুকাররমার গভর্নর, অর্থাৎ তিনার হাতে বাইত গ্রহণ করেছিল হযরতে, তিনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর, হযরতে জুবাইরের ছেলে আব্দুল্লাহ। আমি প্রথমেই বলেছিলাম, প্রথম দিন যেদিন জীবনী শুরু করেছিলাম, যে চারজন ব্যক্তিকে নিয়ে ইয়াজিদ দুশ্চিন্তায় ছিল। এক নম্বর হুসাইন, একজন হচ্ছে হযরত আব্দুর রহমান বিন আবু বকর, একজন হচ্ছে আব্দুল্লাহ বিন উমর, আর একজন হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। তো এই আব্দুল্লাহ বিন জুবাইর মুলকে শাম, কি বলে যে মক্কাতুল মুকাররমায় তিনার হাতে সকলে বাইত গ্রহণ করেছিল। যখন শুনলো ইমাম হোসেন শহীদ হয়েছেন, তখন সকলে আব্দুল্লাহ বিন জুবাইরকে খলিফা বানিয়েছিলেন মক্কাতুল মুকাররমায়। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার হেফাজতের জন্য মুসলমানদেরকে নিয়ে প্রচুর চেষ্টা করেছিলেন, যুদ্ধ চালিয়েছিলেন। বেশ কিছুদিন যুদ্ধ, কয়েকদিন যুদ্ধ চলতেছিল। বিরাদারের ইসলাম, এই সনটা ছিল 64 হিজরি সন। কত সন? 64 হিজরি সনে এই মক্কাতুল মুকাররমায় বিরাদারের ইসলাম, তখন এই হুসাইন বিন নমির নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে সেইখানে জাবালে আবুল কায়েস, সুবহানাল্লাহ, 200 টাকা একজন ভাই আমার দিয়েছে, মাশাআল্লাহ 200 টাকা দিয়েছে। তবে 100 টাকা 200 টাকা করে চাইলেই যে দিব সেটা নয়, আপনারা 100 টাকা 200 টাকা করে দিয়ে পাঠাতেই থাকেন। তবে আমার বক্তব্যটাও রানিং থাকবে আর আপনাদের দেওয়াও হবে, চাইতে গিয়ে সময়টা নষ্ট হবে না। হুসাইনের জীবনী আজকে 5 রাত থেকে শুনলেন, আজকে শেষ দোয়া হবে হুসাইনদের সাদকায়। তবে আল্লাহর যে গ্রেফট, আল্লাহর যে শাস্তি, তা কত ভয়ঙ্কর আছে একটু আজকে শোনাবো ইনশাআল্লাহ। তারপরে জালসাকে আমি শেষের দিকে নিয়ে শেষ করে দেব বিরাদারের ইসলাম, কারণ যে মূলত যেগুলো ঘটনা সেগুলো আমি বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। বিরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, 200 টাকা দিয়েছে আমার বাবু, আলহামদুলিল্লাহ। যারা দিবেন 100 টাকা 200 টাকা করে বাচ্চাদের হাতে হাতে দিয়ে পাঠাতেই থাকেন, সুবহানাল্লাহ। তো বলছিলাম এরা তখন কি করেছিল? জাবালে আবুল কায়েস, যে জাবালে আবুল কায়েসের উপরে দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সারা বিশ্বব্যাপীকে ঘোষণা করেছিল যে আমি একটি ঘর তৈরি করলাম যার নাম হচ্ছে কাবা বাইতুল্লাহ। সেই কাবা বাইতুল্লাহর জিয়ারতের জন্য তোমরা আসো। আল্লাহর আদেশে সেই ঘরের হুকুম দেওয়া হয়েছিল, সেই ঘরের জিয়ারত করার জন্য হুকুম করা হয়েছিল। তখন বিরাদারের ইসলাম যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এলান করেছিলেন, ঘোষণা করেছিলেন, তো সারা বিশ্বের মধ্যে যত মানুষ ছিল সকলেরই কান পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথা পৌঁছে দিয়েছিল। শুধু তাই নয়, মায়ের গর্ভে যে সন্তান ছিল তারও কানে সে কথা পৌঁছিয়েছিল, বাপের পৃষ্ঠে যে সন্তান ছিল তারও কানে সে কথা পৌঁছেছিল, আলামে আরওয়াহতে যে সন্তান ছিল তারও কানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আওয়াজ পৌঁছেছিল। আর যারা সেই হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক ওয়া সাদাইক বলেছে, তারা আজকে গরিব হোক আর ধনী মক্কাতুল মুকাররমা গিয়ে আর মদিনাতুল মুনাওয়ারা গিয়ে জিয়ারত করে আসতে পারছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তারা সেই সময় সেই ডাকে মায়ের পেটে বাপের পৃষ্ঠে আলামে আরওয়াহাতে আল্লাহ ডাক দিয়েছিল, অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিতে বলেছিলেন। আল্লাহ তাআলার ডাকে যারা সাড়া দিয়ে লাব্বাইক মানে আমি উপস্থিত আছি কথা বলেছে, লাব্বাইক মানে আমি উপস্থিত আছি যারা বলেছে, আল্লাহ পাক তাদের কপালে হজ লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মক্কাতুল মুকাররমার কত ইজ্জত হতে পারে যে মক্কাতুল মুকাররমাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কাবা বাইতুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছে, আদম শফিউল্লাহ তৈরি করেছে, হযরত জিবরাইল তৈরি করেছে। বিরাদারান ইসলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সেই কাবা বাইতুল্লাহর উপরে হামলা আর কি হতে পারে? মসজিদে নববীর উপরে হামলা করার পরে কাবা বাইতুল্লাহ হামলা করে অসংখ্য মুসলমানদেরকে এখানেও শহীদ করার পরে কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর হাল ছাড়েননি।
কাবা বাইতুল্লাহকে সুরক্ষা করার জন্য, কাবা বাইতুল্লাহকে ঠিক রাখার জন্য এদের সঙ্গে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন বেরাদারান ইসলাম। শেষ পর্যন্ত তারা জাবালে আবুল কায়েসের ওখানে গিয়ে একটা পাথর ফেলার একটা মেশিন আছে, সেই যুগেও ছিল, ওই পাথর ফেলার মেশিন দিয়ে সেখান থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে ফেলতে শুরু করলো। যেই পাথরগুলি এসে কাবা বাইতুল্লাহর চতুর সাইডে যেগুলোতে মানুষ তাওয়াফ করে সেগুলো এসে পাথরে ভরে গিয়েছিল। আর সেই সময় একটা রুই জাতীয় জিনিস যেটাতে আগুন লাগিয়ে আমরা যেটা এখন যেটা দেখেছি হয়তো বোমার মতো মানুষ চালিয়ে দেয়, সেই রকম ভাবে আগুন ধরিয়ে ধরিয়ে চালাচ্ছিল বিরাদারান ইসলাম। সেই আগুন এসে কাবা বাইতুল্লাহর গেলাফে এসে পড়ে কাবা বাইতুল্লাহর গেলাফ পুরোটাই পুড়ে গিয়েছিল। কাবা বাইতুল্লাহর গেলাফ পর্যন্ত যারা পুড়িয়ে দিয়েছে তারা কত দুষ্ট দুরাচার হতে পারে বিরাদারান ইসলাম। আর এই 64 হিজরি সনেই আবার যখন এইরকম ঘটনা চলছে বিরাদারান ইসলাম, আর সেই সময়ই এই মুলকে শাম থেকে খবর আসলো যে ইয়াজিদ হালাক হয়ে গেছে। কে হালাক হয়েছে? ইয়াজিদ মারা গেছে। ইয়াজিদ মারা গেছে এই কথাটি হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের যখন বললেন যে ইয়াজিদ মারা গেছে, তোমরা কার জন্য যুদ্ধ করছো, তো তার কথাটাকে বিশ্বাস করেছিল না। শেষ পর্যন্ত যখন পরস্পর খবর যখন আসতে লাগলো, তখন তাদের যারা সিপাহী তারা মনে করছে আমাদের রাজা তো মারা গেছে, আমরা আবার কি করি, আমাদের কি হবে, এ কথা চিন্তা করে তারা একটু দুর্বল হয়ে গেল। আব্দুল্লাহ বিন জুবায়েরের ফোর্স তাদের উপরে হামলা করে তাদেরকে সে মক্কা ছেড়ে বিতাড়ন করলো, তাদেরকে তাড়িয়ে দিল, তাদেরকে ভাগিয়ে আবার সেই সময় হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের মক্কাতুল মুকাররমা মুসলমানদের হেফাজত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইয়াজিদ পাপী, দুষ্ট দুরাচার, এই ইয়াজিদ এতগুলি দুষ্টামি যে করেছে, আল্লাহর গ্রেফট, আল্লাহর যে হিসাব কত কঠোর। 64 হিজরি সনে এর মরার খবর যখন হলো, তো মরলো কিভাবে? বলে 64 হিজরি সনে আল্লাহ পাক তাকে এমন এক অসুখ দিয়েছিল, এমন এক অসুখ দিয়েছিল যে তার মুখ দিয়ে নাক দিয়ে এমন একটা গন্ধ বের হতো, পুরো বাড়ির লোক পেরেশান। এত দুর্গন্ধ বের হতে শুরু করলো, জাহান্নামী কুকুর, জাহান্নামী কুকুরের জাহান্নামী গন্ধ বাড়ির লোক সহ্য করতে পারে না। রাসূল পাকের হাদিস আছে, জাহান্নামের মুখকে যদি খুলে দেওয়া হয়, যে জাহান্নামের দুর্গন্ধ আছে, পুজ পিপ এগুলোর যে নদী আছে, দরিয়া আছে, সেগুলোর গন্ধ যদি পৃথিবীর মানুষের কাছে ছেড়ে দেওয়া হয়, এক বালতি ছেড়ে দেওয়া হয়, তো সারা পৃথিবীর মানুষ গন্ধে মারা যাবে। কত ভয়ঙ্কর গন্ধ হতে পারে। তো সেই জাহান্নামী গন্ধ তার মুখ থেকে বের হতে শুরু হয়েছে। এত ভয়ঙ্কর গন্ধ সহ্য করতে পারছে না, বাড়ির লোক পেরেশান। রোম দেশ থেকে একজন হাকিমকে নিয়ে আসা হয়েছে। সেই হাকিম এসে দেখার পরে তখন বলছে, তো লা ইলাজ বিমারি, মানে এই অসুখ এমনই অসুখ যার কোনো ট্রিটমেন্ট নেই, যার কোনো ওষুধ নেই, যার কোনো ইলাজ নেই। এটা আল্লাহর আযাব। দেখার পরে হাকিম বলেছিল এটা আল্লাহর আযাব। তবে এই ব্যক্তিকে কি করতে হবে? জঙ্গলের সফর করতে হবে, জঙ্গলের সফর করতে হবে। যে জঙ্গলের সফর করাতে জঙ্গলের অক্সিজেনে কিছু একটু মুক্ত বাতাস পেয়ে কিছু একটু শান্ত থাকবে অসুখ। এই অসুখ শান্ত থাকবে বলে যখন ইয়াজিদ পাপীকে বলা হলো, তখন ইয়াজিদ পাপী কি করেছিল? কিছু পেয়াদাদেরকে সঙ্গে নিয়ে, সঙ্গী সাথীকে নিয়ে জঙ্গলের সফর করতে শুরু করলো, ঘোড়ায় চড়ে। আর জঙ্গলে সফর করতে করতে এক বিশাল জঙ্গলে যাওয়ার পরে দেখছে একটা খুব সুন্দর হরিণ। সে খুব সুন্দর হরিণের পিছে ছুটতে শুরু করলো। এই ইয়াজিদ পাপী খুব সুন্দর হরিণের পিছে যখন ছুটতে আরম্ভ করেছে, এই ছুটতে 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 বেরাদারান ইসলাম কিছুখানি দূর যাওয়ার পরে তার সঙ্গীরা পিছনে ছুটে গিয়েছে। আর তার সেই হরিণটিও দেখতে পাচ্ছে যে কিছুখানি দূর যে গায়েব হয়ে গেল। যখন হরিণ গায়েব হয়ে গেল, এবার পিছনে ঘুরে আসবে, তার মধ্যে দেখছে চতুর সাইডে আগুন, চতুর সাইডে আগুন দাও দাও করে জ্বলতে আছে, চতুর সাইডে আগুন জ্বলতে আছে। বেরাদারান ইসলাম রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে যে যেই জায়গাতে সেই আগুন জ্বলছিল আল্লাহ পাক জাহান্নামের দুয়ারকে সেখানে খুলে দিয়েছিল। আর জীবিত অবস্থায় এখনো মালাকুল মউত আসেনি, জাহান্নামের আগুনের মধ্যে সে নিক্ষেপ হয়ে গিয়েছিল, জাহান্নামের আগুনে পড়ে গিয়েছিল, সেই জঙ্গলে আগুনে পড়ে গিয়েছিল। বেরাদারান ইসলাম সেই ইয়াজিদ পাপী শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কঠোর শাস্তির সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কত পাপ করেছে, কারবালার প্রান্তরে কত কষ্ট দিয়েছে আমার হোসেন, আহলে বাইতকে কত কষ্ট দিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার বন্ধুদের সঙ্গে শত্রুতা যে করবে তার সঙ্গে আমি যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। বিরাদারান ইসলাম, ইয়াজিদের মরার খবর চতুর সাইডে যখন ছড়িয়ে পড়েছে, সেইখানে তার ওই জঙ্গলেই তার কবর হয়ে গেল। মানে জাহান্নামে সে তাকে নিয়ে এলো নিজের পেটে, আর সেটা কবর হয়ে গেল। বিরাদারান ইসলাম, ইয়াজিদের খবর যখন শোনা হলো চতুর সাইডে, তো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সবাই বাইত গ্রহণ করতে শুরু করলো। মুলকে শাম, আপনার ইরাক, তারপরে মিশর, এই এলাকাবাসীরা সব হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে কি করতে লাগলো? বাইত গ্রহণ করতে লাগলো, তাকে খলিফা বানালো। আর এইদিকে ইয়াজিদের যে মুলকে শামে যে রাজত্ব, এই রাজত্বকে ভারসাম্য দেওয়ার জন্য ওই ইয়াজিদেরই একটি ছেলে, যার বয়স হচ্ছে 21 বছর, যার নাম হচ্ছে মুআবিয়া। কি বললাম? মুআবিয়া। মানে ইয়াজিদের বাপের নামও মুআবিয়া, আর ওর ছেলের নামও মুআবিয়া। তো ইয়াজিদের বাপ ছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সাহাবী রাসূল, কিন্তু ইয়াজিদের ছেলে সাহাবী রাসূল নয়। তো ইয়াজিদের ছেলে মুআবিয়া এই দাদুর একটু টান ছিল, মানে এ কিন্তু বাপের এই ব্যবহার থেকে নারাজ ছিল, বাপের ব্যবহারকে পছন্দ করছিল না। কিন্তু বিরাদারের ইসলাম, বাপের উপরে কথা বলার সাহসও ছিল না, তার জন্য সে মনে মনে অপছন্দ করত, ঘৃণা করত সেই মুআবিয়া। বিরাদারের ইসলাম 4 মাস কিতাবের মধ্যে লেখা আছে, 4 মাস বা 3 মাস বা কিছুদিন তাকে রাজা হিসেবে ঘোষণা করা হলো। সিংহাসনে ছিল বটে, কিন্তু অসুস্থ ছিল। কিতাবের মধ্যে এটাও পাওয়া যায় যে সে কোনো জায়গাতে ফোর্স পাঠায়নি, কোনো জায়গাতে দল বাহিনী করেনি, কোনো রাজনীতি করেনি। সে যখন ওই অসুস্থ থাকতে থাকতেই যখন মরণের মুখোপেক্ষী হলো, তখন তারা লোকজন তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি যখন মারা যাবে তো আমরা কাকে রাজা হিসাবে ঘোষণা করব, কাকে রাজা বানাবো? তো সেই সময় সে বলতে শুরু করলো যে আমি রাজত্বে বসে রাজত্বের কোনো মজা পাইনি, রাজত্বের কোনো মজা পাইনি। এই রাজত্ব করা চাইতে না করাই ভালো, যে রাজত্বে এবং সেই ইয়াজিদের কাজ থেকে নাখুশ ছিল, তার জন্য সেই মুআবিয়া বলছে যে এই রাজত্বে আমি কোনো লাভ পাইনি, রাজত্বে পেয়ে আমি কোনো সন্তুষ্টি পাইনি, তার জন্য অসন্তুষ্টির জায়গাতে আমি কাউকে নিক্ষেপ করতে চাই না। মানে তোমরা যাকে পারবা তাকে বানিয়ে নিও, আমি কিছু বলবো না। এরকম কথা যখন বলল, তখন সে ইন্তেকালের পরে আব্দুল মালিক নামক একজন লোককে রাজা ঘোষণা করে। কাকে? আব্দুল মালিক নামক একজন লোক। রাজা কিন্তু পরিবর্তন হচ্ছে। এই আব্দুল মালিকের কথা বলা হচ্ছে যে তিনি কোরআন, হাদিস, ফিকহ, সুন্নাতের জ্ঞান রাখতেন। কোরআন, হাদিস, ফিকহ, সুন্নাতের জ্ঞান রাখতো, কিন্তু রাজা হওয়ার পরে এরও কিন্তু ব্যবহার খারাপ হতে শুরু হলো। এও কিন্তু সারাবি হতে শুরু হলো। মানে ওই যে ইয়াজিদের চলছে বাজার, সারাবি হতে শুরু করলো। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করছেন আব্দুল মালিককে, এ আব্দুল মালিক, তুমি তো খুব নেককার ছিলে, পরেজগার ছিলে, তোমাকে মদিনার মধ্যে নেককার মানুষ হিসেবে গণ্য করা হতো, মুলকে শামের মধ্যে নেককার মানুষ হিসেবে গণ্য করা হতো, তোমাকে নেক বলে সবাই জানে। তো শুনছি তুমি নাকি মদ পান করতে শুরু করেছো, মদখোর হয়ে গেছো। তো বলছে শুধু মদখোর হয়ে যায়নি, আমি খুন খারও হয়ে গেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে আমি খুন খারও হয়ে গেছি, মানে মানুষকে আর খুন করতেও দ্বিধা করি না। এই আব্দুল মালিকের সময়কালীন মুলকে আপনার এই কুফা নগরীতে একজন লোককে গভর্নর করা হয়েছিল, মন্ত্রী বানানো হয়েছিল। তার নাম হচ্ছে মুখতার সাকাফি। কি নাম বললাম? মুখতার সাকাফিকে ওখানকার গভর্নর তৈরি করা হলো। সিফিনের যুদ্ধে মুখতার সাকাফি জন্ম হয়েছিল
সেই মুখতার সাকাফির বাপের নাম হচ্ছে উবাইদা, মায়ের নাম হচ্ছে হাওলা। হাওলা এই মুখতার সাকাফি সেই কুফাতে গভর্নর করা হলো। মুখতার সাকাফি কোরআন হাদিসের জ্ঞান জানতো, ফিকহ জানতো, তাফসীর জানতো। এই মুখতার সাকাফি যখন রাজা হলো কুফা শহরে, সুবহানাল্লাহ, 50 টাকা করে দিয়ে দিয়ে সব বাড়ি পালাইছে নাকি রে? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, রাত বেশি হয়ে গেল, জালসা শেষ করে দেবো নাকি? হ্যাঁ, এখন তো শুরু হলো জালসা। কারণ যে আজকে একটু দেরিতেই, যেহেতু লাস্ট জালসা, তো ছেলেদের যা মনের আশা তারাও একটু হয়তো বলেছে। অন্যান্য দিন তো হ্যাঁ শুধু শুনলেন, তো ছেলেদের যা মনের আশা তারাও একটু বললো। আর আজকে এমনিতে একটু লেট হবে, তাই না? একটু লেট হবে। যাই হোক, আজকের পরে কালকে থেকে আবার জাগতে হবে না, ইনশাআল্লাহ সকলে আরাম করবে বাড়িতে। তবে একটু শুনে নিন বেরাদারের ইসলাম কিভাবে, রাজত্বগুলি কিভাবে কোন দিকে যাচ্ছে, আর কিভাবে ইসলাম জিন্দা হচ্ছে। বেরাদারের ইসলাম এই মুখতার সাকাফিকে যখন সেইখানকার রাজা বলে ঘোষণা করা হলো, তাই মুখতার সাকাফি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই দেখো 10 টাকা 20 টাকা করে নিয়ে চলে আসছে আমার ছোট্ট বোন। মেয়েদের মধ্যে ভলেন্টিয়ার, হ্যাঁ মেয়েদের মধ্যে ভলেন্টিয়ার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, তো বেরাদারের ইসলাম এই মুখতার সাকাফি সেই সময় কিন্তু ইসলামের হেফাজত করার জন্য সে চিন্তা ভাবনা করতে লাগলো। যখনই রাজত্ব পেল সেই মুখতার সাকাফি কুফা শহরের যখন রাজা হলো, সেই সময় সে রাজত্ব পাওয়ার পরে পরেই কসম করলো যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তারাকে বেছে বেছে আমি তাদেরকে বাছাই করে করে খুঁজে খুঁজে একটা একটা করে আমি তাদেরকে জাহান্নামে পাঠাবো, কাউকে ছাড়বো না, কাউকে আমি ছাড় দেব না। এই মুখতার সাকাফি তখন কি করলো? পরামর্শ করলো হযরত মুহাম্মদ বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। মুহাম্মদ বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন হযরত আলীর সন্তান। এদের সঙ্গে পরামর্শ করে এই মুখতার সাকাফি সর্বপ্রথম কোথায় গেল? হযরত ইমাম জাইনুল আবেদিনের কাছে গেল। ইমাম জাইনুল আবেদিনের কাছে যাওয়ার পরে বলছে, আমি শপথ গ্রহণ করেছি, আমি কুফা নগরের এখন বাদশা হয়েছি, এখন আমি কুফা নগরের গভর্নর হয়েছি, তবে আমি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, কারবালার প্রান্তরে যারা কষ্ট দিয়েছে, আমি তাদেরকে বাছাই করে করে তাদেরকে খুঁজে খুঁজে আমি তাদেরকে এক এক করে আজকে শেষ করব। এই কথার আমি শপথ করেছি। শুধু আপনার কাছে এসেছি আপনার অনুমতি নেওয়ার জন্য। কারণ সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ইসলামের মধ্যে মুসলমানের সবচাইতে উত্তম পুরুষ হিসেবে হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে ছিলেন। বেরাদারের ইসলাম মুসলমানদের খলিফা, নেককারদের খলিফা, ইমাম হুসাইনের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ ইমাম জাইনুল আবেদিন, যার মাথাতে ইমামতির তাজ আমার হুসাইন পরিয়েছিলেন, যাকে ইমাম বলে ঘোষণা আমার হুসাইন করেছিলেন। বেরাদারের ইসলাম এই ইমাম জাইনুল আবেদিন মদিনার বুকে বসবাস করছিলেন। বেরাদারের ইসলাম এই মদিনাতে কত কষ্ট হলো, কত হামলা হলো, কিন্তু ইমাম জাইনুল আবেদিন মদিনা ছেড়ে যাননি, মদিনাতেই ছিলেন। কিন্তু ইমাম জাইনুল আবেদিনের উপরে বেরাদারের ইসলাম এবার ইমাম জাইনুল আবেদিনের কাছে এসেছে পরামর্শ নেওয়ার জন্য। হুজুর, আপনি আমাকে পরামর্শ দেন, আমাকে আপনি অনুমতি দেন, আমি ইয়াজিদের যারা দলের লোক, যারা ইবনে জিয়াদের দলের লোক, আমি কাউকে ছাড়বো না। কারণ এদিকে হুসাইন মরার পরে 64 হিজরি সনে যখন ইয়াজিদ যখন মরলো, 64 হিজরিতে যখন ইয়াজিদ মরলো, ইয়াজিদের সিংহাসন মাত্র 3 বছর 7 মাস ছিল। কতদিন ছিল? 3 বছর 7 মাসের মধ্যে এতগুলি পাপ করেছে সেই ইয়াজিদ। এবার ইয়াজিদ মরার পরে সব কিন্তু খলিফা তিত্তার বিত্তার হয়ে গিয়েছিল, মানে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বেরাদারের ইসলাম জায়গায় জায়গায় মুসলমানদের খেলাফতি দবদবা হয়েছিল। হযরত আব্দুল্লাহ বিন সুবাইরের দবদবা, সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ বিন সুবাইর এখানে দবদবা পাওয়ার পরে পরে সুবহানাল্লাহ এই আব্দুল মালিক যখন মুলকে শামের রাজা হলো, তখন এদিকে মুখতারকে রাজা বানিয়ে দেওয়া হলো এই কুফা শহরের। বেরাদারের ইসলাম তো সেই সময় বেরাদারের ইসলাম সেই সময় মুখতার সাকাফি এসেছে হযরতে জাইনুল আবেদিনের কাছে অনুমতি নেওয়ার জন্য।
যে আপনার অনুমতি ছাড়া কিছু করব না হুজুর, আপনি আমাদেরকে অনুমতি দেন। হযরতে মুহাম্মদ বিন হানফিয়া এবং হযরতে মুখতার সাকাফি, মুহাম্মদ বিন হানফিয়া এবং মুখতার সাকাফি। তো হযরত মুহাম্মদ বিন হানফিয়া কোন কিতাবের মধ্যে লেখা আছে মুহাম্মদ বিন হানফিয়া এবং মুখতার সাকাফি দুজনই এসেছিল, আর কোন কিতাবে লেখা আছে মুখতার সাকাফি একাই এসেছিল। একাই যখন এসেছিল হুসাইনের বদলা নেব বলে কসম খেয়েছি আমি, হযরতে জাইনুল আবেদিন কাঁদতে শুরু করলেন। যখনই বলেছেন যে হুসাইনের বদলা নেব, কাঁদতে শুরু করলেন। কারবালার প্রান্তরের সেই কথা হযরতে জাইনুল আবেদিনের চোখের সামনে ভেসে উঠল। ছোট ভাই হযরতে আলী আকবর, হযরতে আলী আসগর এর লাশের কথা মনে করে হযরতে বোন সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাকে স্মরণ করে অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। এত কান্না শুরু হলো বিরাদারিন ইসলাম, সেই কান্নার জবাব নাই। সেই এমন কান্না শুরু হয়েছে বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম সেই কান্না করতে করতে বলছে, মুখতার তুমি যে ইরাদা করেছো, তুমি যে মন্তব্য করেছো, কিন্তু যদি তুমি তাদেরকে খুঁজে না পাও, তারাকে যদি তুমি তাদের সঙ্গে যদি না পারো, বলে হুজুর আপনি শুধু অনুমতিটা দেন, তারা যদি সাপের গর্তে ঢুকে যায়, তারা যদি পিঁপড়ার গর্তে ঢুকে যায়, সেখান থেকে টেনে বের করে তাদেরকে আমি তড়পিয়ে তড়পিয়ে তাদেরকে শেষ করব, কাউকে ছেড়ে যাব না। এইরকম কথা যখন ওয়াদাবদ্ধ হলো, চুক্তি করলো, তখন হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি দিলেন, ঠিক আছে যাও, আল্লাহ যেন তোমাকে কামিয়াব করে। দুয়ার সঙ্গে তাকে বিদায় করলো। সে যখন আসার পরে সিংহাসনে আসন গ্রহণ করলো, আসন গ্রহণ করার পরে পরেই ঘোষণা করে দিল, শোনো, হুসাইনের সঙ্গে যারা শত্রুতা করেছিল, হুসাইনকে যারা শহীদ করেছিল, তাদের প্রত্যেকটাকে আমার দরবারে হাজির করো, প্রত্যেকটাকে আমার দরবারে হাজির করো। আবু আম্মারা তার সিপে সালার ছিল, ডান হাত মনে করে, ওই আবু আম্মারাকে দিয়ে সিপাহীর মাধ্যমে শুরু করলো খোঁজ লাগাতে। কিন্তু সর্বপ্রথমে সে খুঁজতে গেল ইয়াজিদের কবর। ইয়াজিদের উপরে কত রাগ আছে কিতাবের মধ্যে যেটা পাওয়া যায় যে ইয়াজিদ তো মরে গেছে আগে 64 হিজরিতে, আর এই ঘটনা হচ্ছে 65 হিজরি সনে, মানে 65 হিজরি শুরু হয়ে গেছে। 65 হিজরিতে এই কুফা শহরের রাজা বাদশা হওয়ার পরে কিন্তু ইনি শুরু করে দিয়েছেন তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করে দিয়েছে। এবার ওই ইয়াজিদের কবর গিয়েছে, বলে ইয়াজিদের কবর যেখানে জঙ্গলে সে মরেছিল, জাহান্নামে পুড়েছিল, বলে সেই জায়গাতে খুঁড়তে শুরু করেছে। বলে পুরা কিছু হাড্ডি পেয়েছে, পুরা কিছু হাড্ডি পেয়েছে। সেও আবার পুরা হাড্ডি পাওয়াতেও আল্লাহু আকবার, আল্লাহর আযাবে সে গ্রেফতার ছিল। তখন সে বলছে যে এই হাড্ডির উপর আবার আগুন লাগাও, মানে রাগ সহ্য হচ্ছে না, আমার হুসাইনের সঙ্গে অবস্থা। মদিনাতুল মুনাওয়ারায় পাক দামান মেয়েদের সঙ্গে তুমি এই কাজ করেছো, মদিনাতুল মুনাওয়ারায় 700 সাহাবীকে তুমি শহীদ করেছো, এই ইয়াজিদকে ছাড়া যাবে না। ইয়াজিদ তো মরে গেছে, মরার উপরেও তার উপরে দুনিয়াতে আযাব দেওয়ার, কষ্ট দেওয়ার চেষ্টা করছে। বিরাদারিন ইসলাম, হযরত ইবনে হাজার মাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যারা হুসাইনকে শহীদ করিয়েছিল, যারা কারবালার প্রান্তরে উপস্থিত ছিল 22000 সৈন্য, শুধু তাই নয়, যাদের অন্তরের মধ্যে এই কথা ছিল যে হুসাইন মারা গেছে তো ভালো হয়েছে, যারা হুসাইনকে কতল করার ইরাদা করেছিল কিন্তু যুদ্ধে যায়নি, তাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া থেকে এমনি দুনিয়া থেকে মরণ দেয়নি, দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিয়েছে, আর আখিরাতেও সর্বদা তারা জাহান্নামের শাস্তি উপভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সাপকে সৃষ্টি করেছে, জাহান্নামের সাপ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটি বোন আমার কিছু টাকা দিয়ে গেছে। মায়েরা আমার বাড়ি পালাবেন, পালিয়ে যান, কিন্তু 100 টাকা করে দিয়ে যান। কেউ 100 টাকা করে বাড়ি নিয়ে যান না, যারা এসছে 100 টাকা করে দিয়ে যাবেন, আর কেউ যদি বাড়ি চলে যান তবুও দিয়ে যাবেন, দোয়া হবে। যারা চলে যাবে তাদের নামে দোয়া হবে। হ্যাঁ, এই বাচ্চাদের হাতে 100 টাকা করে টাকা দিয়ে পাঠাবেন আমার হুসাইনের জন্য। আজকে হুসাইনের
মুহাব্বতে, আহলে বাইতের মুহাব্বতে যা দিবেন ইনশাআল্লাহ। শেষ দোয়া সকলের আত্মীয় স্বজনের নামে, কারোর বাবা মরেছে, মা মরেছে, ভাই মরেছে, বোন মরেছে, আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের সকলের নামে দোয়া হবে। আমি কাউকে জোর করব না, বলে মাঙ্গো উসি সে যদি খুশি সে কহো উসি সে, जो না কহে কিসি সে। হ্যাঁ, তবে যারা খুশি মনে যারা দিয়ে যাবে তারাই দিয়ে যাবে, জোর করে কারোর কাছে চাওয়া যাবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, কারণ যে হুসাইনের মুহাব্বত জোর করে প্রকাশ করা যায় না। আজকে থেকে আপনারা 5 দিন ধরে বুঝতে পারলেন যে হুসাইনের মুহাব্বতকারীর ইনাম কেমন রয়েছে আর হুসাইনের সঙ্গে শত্রুতাকারীর শাস্তি কি রয়েছে। এই ইয়াজিদকে এইখানে বেরাদার ইসলাম পুড়িয়ে দেওয়ার পরে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সাপকে তৈরি করেছে। সেই সাপ সব সময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, হে পরওয়ারদিগারে আলাম, তোমার হুসাইনের যারা কাতিল তারাকে তুমি আমাকে দিয়ে দাও যাতে আমি তাদেরকে শাস্তি দিই। আল্লাহু আকবার। সেই সাপ যেমন তেমন সাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেনি। জাহান্নামের সাপ এই দুনিয়ার সাপের মতো সাপ নয়। জাহান্নামের সাপ যদি দুনিয়াতে একবার ছবল মেরে দেয়, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো ঘাস বের হবে না, পুরো মাটি তামা হয়ে যাবে। তাদেরকে আল্লাহ পাক বিষ কত দিয়েছে, প্রতিদিন বিষ বিচরণ করছে সেই সাপ, আর আল্লাহর কাছে আরজ করছে, হে রব্বুল আলামিন, তুমি আমাকে সেই তোমার বান্দা যারা হুসাইনের সঙ্গে শত্রুতা করেছিল তাদেরকে আমাকে দিয়ে দাও। বেরাদারুল ইসলাম মুআজ্জাজ মুহতারাম, হারুন রশিদের জামানায় হারুন রশিদ যখন খেলাফতের আসনে আসক্ত হলো, তো হারুন রশিদ বলেছিল যে এমন একজন লোককে বলো আমার কাছে নিয়ে এসো যে আশ্চর্য ঘটনা নিজের চোখে দেখেছে আর না হলে নিজের কানে শুনেছে, এরকম একজন লোককে দিয়েছে যে আশ্চর্য ঘটনা আমার কাছে এসে বর্ণনা করা। তো সেই লোকটি আল্লাহু আকবার, তার সিপাহীরা কি করলো, ওই লোককে খোঁজার জন্য গেল, পুরো কুফা শহরে খুঁজলো কিন্তু পাইনি। যখন না পাওয়ার সঙ্গে কুফাতে একজন খাতুন ছিল, পরহেজগারিনী ছিল, আরেফা, আবেদা, জাহেদা, নেককার আল্লাহর ওলিয়া ছিলেন। সে আল্লাহর ওলিয়ার কাছে যখন গেলেন তখন বলছে, যাও অমুক জায়গাতে একটি লোক আছে, সেই লোকটাকে নিয়ে এসো। তো সেই লোকটাকে যখন নিয়ে আসা হলো, তো সেই লোকটা চোখের অন্ধ, পায়ের আপাহিজ, পা নাই, আর তারপরে কি নাই, হাত নাই, কানে শুনতে পাই না, খালি মুখে কথা বলতে পারে। তো সেই লোকটাকে দেখে বলছে যে আরিফ, আবেদা, জাহেদা মেয়েটি আমাদেরকে মনে হয় রহস্য করলো। তার আবার ঘুরে এসছে, বলে কই, তার তো হাত নাই, চোখ নাই, তার কান নাই, তার পা নাই, সে এসে আবার কি আজীব ঘটনা বলবে, কি আশ্চর্য ঘটনা বলবে। বলে আশ্চর্য ঘটনার জন্য বলার জন্য চোখের প্রয়োজন হয় না, কানের প্রয়োজন হয় না, পায়ের প্রয়োজন হয় না, তার জবান যদি চলে, মুখ যদি চলে, তাকে নিয়ে এসো, সে আশ্চর্য ঘটনা শোনাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সেই সময় সেই ব্যক্তিকে যে হারুন রশিদ বাদশার কাছে নিয়ে আসা হলো, ঝুলাওনাতে করে, দোলনাতে করে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাকে বলছে, তুমি নাকি আশ্চর্য ঘটনা জানো, সেই আশ্চর্য ঘটনা তুমি আমাদের সামনে বয়ান করো, আমরা শোনার জন্য তোমাকে ডেকেছি। সুবহানাল্লাহ, আমার মাসি আজকে 200 টাকা নিয়ে এসেছে শেষ রাত্রে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেরাদারুল ইসলাম, শুনে রাখুন ঘটনা, আমার হুসাইনের সঙ্গে শত্রুতা করার পরিণতি কি হতে পারে। সেই ব্যক্তিকে যখন নিয়ে আসা হলো, তো সেই ব্যক্তি বলছে, শোনো, আমি স্বপ্ন যোগে দেখেছিলাম। কিসে? স্বপ্নতে দেখেছিলাম। স্বপ্ন যোগে আমি দেখেছি যে একটা নদী আছে, সেই নদীর পাশে একটা বিশাল ঘর আছে, আর সেই ঘরের পাশে, সেই ঘরের ভিতরে বিশাল দাও দাও করে আগুন জ্বলছে ঘরের ভিতরে, আর উল্টো ভাবে কিছু মানুষকে বাঁধা রাখা হয়েছে ওই আগুনের উপরে। এবার আমি যখন কাছে গেলাম, দেখলাম, আমি মনে মনে ভাবছি, আল্লাহ, এরা আবার কারা? তাদেরকে যখন দেখলাম, তো তাদেরকে দেখার পরে তারা পানি পানি শুধু বলছে। আমি চাইলাম যে তাদেরকে একটু পানি পান করাবো। আমি যখন আগে বাড়লাম, হঠাৎ করে একটি গায়েবী আওয়াজ শুনতে পেলাম, হে আল্লাহর বান্দা, তুমি সেই লোককে পানি পান করাতে যাচ্ছ যেই লোকরা কারবালার প্রান্তরে আলী আসগরকে পানি দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তুমি সেই লোককে পানি পান করাতে যাচ্ছ যেই লোক কারবালার প্রান্তরে আব্বাস আলমদারকে পানি নিতে গিয়েছে তো তার বাজু কেটে দিয়েছে। সেই লোককে তুমি পানি পান করাতে গিয়েছো যারা 3 দিন পর্যন্ত কারবালার প্রান্তরে আমার হোসেনের খিমাতে পানির এক ফোঁটা পর্যন্ত পৌঁছায়নি। তুমি কি আল্লাহর শত্রুদেরকে পানি পান করাবে? সে বলছে আমি সে আওয়াজ শুনে ভয় পেয়ে একেবারে পিছনে সরে গেলাম। তারপর আমি দেখলাম যে একটি জাহান্নামের মতো একটি আগুন গর্ত, একটি কূপ, কুয়া, আর কুয়াতে আগুন জ্বলছে, আর সেখানে একটি লোককে উল্টো ভাবে বাঁধা আছে। আমি সেইখানে আওয়াজ শুনতে পেলাম সেই লোকটি যেন বারবার করে শুধু পানি পানি করে চেঁচামেচি করছে, বলছে একটু পানি খাওয়িয়ে দাও, কেউ একটু আমাকে পানি পান করিয়ে দাও। বলে আল্লাহর বান্দা আমাকে কেউ একটু পানি পান করিয়ে দাও, আমি পানির জন্য আমার বুক ফেটে যাচ্ছে। এ কথা শুনতে পেয়ে আমি মনে মনে ভাবলাম আহারে কত না কষ্টে আছে। তখন আমি কি করলাম, তাকে পানি পান করাতে যাচ্ছিলাম, যেমনই যাওয়া সঙ্গে সঙ্গে পিছন থেকে কে যেন আমাকে ধাক্কা মারলো আর বলছে শোনো, তুমি যাকে পানি পান করাতে যাচ্ছ এ হচ্ছে সবচাইতে বড় খাবিস ইয়াজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় লটকানো আছে? জাহান্নামের কূপে তাকে লটকানো আছে। জাহান্নামের শাস্তি তাকে দেওয়া হয়েছে। বলে হুজুর আমি তাদের উপরে যে দয়া করলাম, এই দয়া করার জন্য আল্লাহ নারাজ হয়ে গেল আমার প্রতি। আল্লাহ নারাজ হয়ে গেল। নারাজ হয়ে যাওয়ার পরে বলছে আমার বান্দা শোনো, তুমি তাদের প্রতি দয়া করে পানি পান করাতে গিয়েছো, তুমি যদি দুনিয়াতে শাস্তি নিতে চাও তো দুনিয়ার শাস্তি পাবে, আর যদি আখিরাতের শাস্তি নিতে যাও তো আখিরাতের শাস্তি কত ভয়ঙ্কর। তখন আমি যেহেতু আখিরাতের শাস্তি দেখেছি তার জন্য আমি আল্লাহর কাছে বলেছিলাম রব্বুল আলামিন আমাকে দুনিয়ার শাস্তি দাও, আমি দুনিয়াতে শাস্তি গ্রহণ করতে চাই। বলে হারুন রশিদ বাদশা আমাকে যে অবস্থা দেখছেন এই অবস্থা হচ্ছে এটা আমার দুনিয়ার শাস্তি, আর এটাই হচ্ছে সেই আশ্চর্যমূলক ঘটনা। আমার এই ঘটনা আমি এখন পর্যন্ত কাউকে বলিনি। আমার চোখ ভালো ছিল, আমার কান ভালো ছিল, আমার হাত ভালো ছিল, আমার পা ভালো ছিল। আমি যে হাত দিয়ে যে পা দিয়ে ওই ইয়াজিদিদের সাহায্য করার জন্য আগে বেরিয়েছিলাম, তার জন্য আমাকে আল্লাহ এই অবস্থা করেছে। আখিরাতের শাস্তি থেকে আমাকে মুক্তি দিয়ে দুনিয়ার শাস্তিতে শাস্তি দিয়েছে। যদি ইয়াজিদের একটু হিমায়ত করার জন্য, একটু তার সাহায্য করার জন্য যদি আল্লাহ পাক তাকে এতটা শাস্তি দেয় তো ইয়াজিদি সেনাবাহিনীকে আল্লাহ কি কষ্টে রেখেছে। বলে কিয়ামত পর্যন্ত তারাকে ওই জাহান্নামের উপরে লটকে রাখানো হবে। জোরে বলো বিরাদার ইসলাম। সেই দুষ্ট দুরাচার পাপী ইয়াজিদের দলেরা যেই কষ্ট দিয়ে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিয়েছে, সেই শাস্তি তো তারাকেও পেতে হবে, কিন্তু আল্লাহর আযাব বড় কঠোর আযাব। বিরাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সেই ব্যক্তি এই কথা বলে দেওয়ার পরে বলছে হুজুর জাহাপনা আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন সেইখানে পৌঁছে দেন। আমার কান নাই, আমার চোখ নাই, আমার হাত নাই, আমার পা নাই, শুধু জবানটা আছে। আর এই জবান দিয়ে আল্লাহর কাছে আমি যতদিন বাঁচবো আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। আল্লাহ গো তুমি আমার হেফাজত করো, আল্লাহ গো তুমি আমাকে মাফ করো, আল্লাহ গো তুমি আমাকে বাঁচিয়ে নাও। বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইরে কিরাম, এ হচ্ছে জাহান্নামের কুকুরদের শাস্তি। বিরাদারের ইসলাম আর একটি আজীব ও গরীব ঘটনা ইমাম ইবনে হাজার মাক্কি আলাইহি রাহমাতুল্লাহ বয়ান করেন যে ইয়াজিদের সিপাহীদের মধ্যে একজন সিপাহী কালবুন নার, এই জাহান্নামী কুকুর আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে ঘোড়াতে বেঁধে দৌড়েছিল ঘোড়াকে। তো সেই লোকটা চেহারা খুব সুন্দর ছিল, তো সেইখানকার লোক তাকে দেখছে আস্তে 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 সে কালো হয়ে যাচ্ছে। কালো হয়ে যাচ্ছে, কি হচ্ছে? কালো হয়ে যাচ্ছে। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি কালো কেন হয়ে যাচ্ছ আস্তে আস্তে? বলে ভাই আর বলো না, প্রতিদিন রাত্রে আমি যখন বিছানায় ঘুমাই তো বিছানার ঘুমার পরে আমি দেখি যে আমাকে 2 জন লোক এসে ধরে নিয়ে যাচ্ছে, আর ধরে নিয়ে যাওয়ার পরে একটি কুয়া দেখতে পাচ্ছি, আর কুয়ার ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। আমি বুঝতে পারছি এটা জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুনের উপরে আমাকে লটকে রাখছে, আর জাহান্নামের আগুনের তাপ লেগে আমার মুখটা আস্তে আস্তে দিনের দিনে এই রকম হয়ে যাচ্ছে, আর আমি ভয়ে আত্মহারা হয়ে যাচ্ছি যে আমাকে মরার পরেই সেই জাহান্নামে নিক্ষেপ হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটাকেও ছাড়া যাবে না। এই মুখতার সাকাফি সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেওয়ার পরে সর্বপ্রথমে ঘোষণা করলো যাও ইবনে সাদ কোথায় আছে তাকে ধরে নিয়ে আসা হোক।
এই ইবনে সাআদকে যখন আনতে গেল, আবু আমারা বলা হয়, ওই আবু আমারা কিছু সিপাহীকে নিয়ে মুখতারের হুকুমে ইবনে সাআদকে ধরতে গেল। ইবনে সাআদের বাড়িতে যে তাকে বলছে, কোথায় আছে ইবনে সাআদ? তো বলছে ইবনে সাআদ নাই, ইবনে সাআদের ছেলে আছে। কে আছে? ইবনে সাআদের ছেলে, যার নাম হলো হাফস। যার নাম হলো হাফস। তো সেই হাফসকে বলছে তোমার বাবা কোথায়? বলে আমার বাবা খলওয়াত ইখতিয়ার করেছে। খলওয়াত মানে একাকিত্ব, একাই হয়ে গিয়েছে, সে পরেশান। আয় বাবু, একবারে ধরে আর টেনে নিয়ে সেখানে মাইকে উঠিয়ে দেবো। কত কথা বলতে পারো দেখি। এই কথা বলতে বলতে আমাদের মগজ গরম হয়েছে, মাথাতে টিন টিন করে ব্যথা করছে, আর ওখানে বিড়বিড় করে কথা বল। চুপ থাকো, একদম চুপ, চুপচাপ বসে থাকো বাপ, শান্তি ভাবে বসে থাকো। দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাফসকে বলছে তোমার বাবা কোথায়? তো বলছে বাবা নেই, বাবা খলওয়াত ইখতিয়ার করেছে। আবার সেই সিপাহীকে দিয়ে তার বাপকে ধরে নিয়ে আসা হলো। ইবনে সাআদ, আমার ইবনে সাআদ, এই আমার ইবনে সাআদ তেহরানের লোভে, হুকুমতে তেহরানের লোভে আমার হোসেনকে 3 দিন ধরে পিপাসা অবস্থায় রেখেছিল কারবালার প্রান্তরে। আমার হোসেনের খিমাতে এক ফোঁটা পানি পৌঁছাতে দেয়নি এই ইবনে সাআদ। এই ইবনে সাআদ ইবনে জিয়াদের কথা শুনে তাকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে পরে বলছে, হ্যাঁ সুবহানাল্লাহ, এদিকে মুখতার সাকাফির কাছে ধরে নিয়ে আসা হলো। মুখতার সাকাফি বলছে যে তাকে তো ধরে নিয়ে এসছো, বলে শোনো এর একটা ছেলেও আছে। বলে তার নাম কি? বলে হাফস। বলে তাকে ধরে নিয়ে আসা হোক। তার বয়স কত? তারও বয়স 20 বা 21 লিখছে, 20 বা 21। বলে হাফসকে ধরে নিয়ে আসা হোক। হাফসকে ধরে নিয়ে আসা হলো। বলছে হাফসকে ধরে নিয়ে আসছে। বলে হ্যাঁ, তোমার হুকুমতে রে কোথায়? তেহরানের হুকুমতি কোথায়? বলে তেহরানের হুকুমতি নাই। বলে তেহরানের হুকুমতি যে নাই, তবে তুমি ওই তেহরানের হুকুমতির লোভে আমার হোসেনের উপরে দয়া করনি, আমার আলী আসগারের উপরে দয়া করনি, তুমি আলী আকবরকে তার উপরে মেহেরবানি করনি, তুমি খিমার সাকিনা, ছোট্ট সাকিনা পানির জন্য তারাহি তারাহি করেছে, এক ফোঁটা পানি দাওনি। বলে আমি ইবনে জিয়াদ যেটা আমাকে বলেছে আমি সেটা করেছি, আমাকে ক্ষমা করে দাও। বলে ক্ষমা? তোমার যখন আহলে বাইতের উপরে দয়া হয়নি, তোমার উপরে দয়া কোনো মতেই হবে না। বলে জাল্লাদকে ডাকা হোক। জাল্লাদকে ডাকা হয়েছে। জাল্লাদকে বলা হয়েছে দাঁড়াও, ইবনে উমারকে এখানে দাঁড় করে রাখো। আর ইবনে উমারকে দাঁড় করে রেখে 2 রকম রিওয়ায়াতের মধ্যে এসেছে। আগে বলা হয়েছে যে ইবনে উমারকে দাঁড় করে রেখে তার ছেলে হাফসকে কতল করা হচ্ছে। আর একটা রিওয়ায়াত আমি পেয়েছি যে আগে হাফসকে কতল করা হচ্ছে, হ্যাঁ, ইবনে উমারকে দাঁড় করে রেখে, ইবনে উমারকে দাঁড় করে রেখে, আর একটা দেশে হাফসকে দাঁড় করে রেখে ইবনে উমারকে কতল করা হচ্ছে। মানে 2 বাপ বেটার মধ্যে একটা রিওয়ায়াত এসেছে যে আগে বাপকে কতল করা হচ্ছে, একটা এসেছে আগে বেটাকে কতল করা হচ্ছে। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, এদিকে মুখতার সাকাফি বলছে যাও জাল্লাদকে ডাকা হোক। এই জাল্লাদ নাঙ্গা তরোয়ার নিয়ে আসছেন। আল্লাহু আকবার। এই তলোয়ারি দেখে আর জাল্লাদকে দেখে তাদের থরথরে উঠে গেছে। উপায় নেই, ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা চাইলে কি ক্ষমা পাবে? তুমি একটা ছোট্ট বাচ্চার উপরে দয়া দেখাওনি, তুমি একটা ছোট্ট বাচ্চার উপরে মেহেরবানি করনি। আজকে তোমার উপরে কেউ মেহেরবান হবে না, কেউ তোমাকে আজকে তোমার দিক থেকে মায়া দেখাবে না। আজকে তোমাকে সেই শাস্তি পেতে হবে। বিরাদারান ইসলাম, কিন্তু এই মুখতার সাকাফি তখন জাল্লাদকে হুকুম করার পরে মুখতার সাকাফির হুকুমে জাল্লাদ এসে আগে তার হাফস, তার ছেলেকে আগে কতল করছে। যখন কতল করছে, ছেলের লাশ দেখে এদিকে ইবনে সাআদের মাথা খারাপ, শুধু মাথা ঠাটাচ্ছে। কেমন লাগছে? মুখতার সাকাফি আবার জিজ্ঞাসা করছে কেমন লাগছে? এবার হযরতে আলী আকবর 18 বছরের যুবক আমার হোসেনের সামনে
তুমি সেই 18 বছরের যুবককে তোমার সিপাহী দিয়ে হুসাইনের সামনে তুমি তীর দিয়ে ছাল্লি করে তার বডিকে তুমি ক্ষত বিক্ষত করে তুমি আজকে সেই আমার আলী আকবরকে তুমি শহীদ করিয়েছিলে। যখন হযরত ইমাম হুসাইন আলী আকবরের লাশ মোবারক নিয়েছিলেন, যুবক ছেলের লাশ, বেরাদারের ইসলাম, আলী আকবর হচ্ছে 18 বছরের যুবক। এই 18 বছরের যুবক ছেলে যদি তাকে তীর মেরে তাকে তলোয়ারের আঘাত করে যদি মারা হয়, কোন বাপ সেই লাশকে ঘাড়ে করে নিয়ে আসতে পারবে না। কিন্তু আমার হুসাইনের হিম্মত দেখেন, আমার হুসাইনের ক্ষমতা দেখেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবরের দেহ মোবারককে নিয়ে আসছেন খিমার কাছে। বলে শোনো, যখন আমার হুসাইনের সন্তান আলী আকবরকে শহীদ করা হয়েছিল, তখন আমার ইমাম হুসাইনের অন্তরে কতটা কেঁদেছে, আমার হুসাইন কতটা কষ্ট পেয়েছে, আমার হুসাইন কতটা দুঃখ পেয়েছে। আজ তোমার ছেলে, যুবক ছেলেকে তোমার আগেই কতল করা হলো, এবার তোমাকে কেমন লাগছে? এ কথা বলার পরে সে নিজের মাথা ঠাটাতেই ছিল, ইতিমধ্যে জাল্লাদকে আবার হুকুম করে দিল, যাও, এই করিও না, এই পাপীকে আর দেখতে ইচ্ছা করে না, এই পাপীকে যত দেখছি আমার রক্ত মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে, আমার ব্রেন ঠিক থাকে না, একে তাড়াতাড়ি করে জাহান্নামে পাঠিয়ে দাও। সেই জাল্লাদ আগে বাড়লো আর এক তলোয়ারে এমন করে তলোয়ারে চালালো যে ইবনে সাদের মাথা তার দেহ থেকে আলাদা হয়ে গেল। সে জাহান্নামের কুকুর জাহান্নামে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে সাদ এবং তার ছেলে দুজনকে আবু উমারা বলছেন মুখতার সাকাফিকে যে হুজুর, এই ইবনে সাদ যখন কারবালার প্রান্তরে আমার হোসেনের সঙ্গে যুদ্ধ করছিল, তখন তার ছেলে হাফস এই বাপের সহযোগিতা করছিল। মানে জাহান্নামের কুকুর দুজনকে শেষ করে দেওয়া হলো। এবার মুখতার সাকাফি সঙ্গে সঙ্গে ঘোষণা করলো, কুফা শহরের মধ্যে জালবি, এটার নাম ফের জালবি কখন থেকে হলো রে? হ্যাঁ, আজকে জিলাপি খিলিয়েই ছাড়বে। হ্যাঁ, মেলা উঠে গেছে। হ্যাঁ, মানুষ মেলা লাগলে বুঝতে পারে যে জালসা লেগেছে। হ্যাঁ, আজকে সেই কষ্ট নয়, আজকে শুধু আনন্দ নিয়ে আসেন না। আপনাদের কাছে এক একটা তলোয়ারি আছে, এক একটা তলোয়ারি আছে কারোর কাছে? এই পাপীদেরকে ধরে একটা জবাই করে সেই যুগে যদি থাকতাম তো করতাম কিনা গো? হ্যাঁ, একটা তলোয়ারের দাম 500 টাকা। কেউ একটা তলোয়ারি দেন তো, এবারে খলিকে জবাই করবে। হ্যাঁ, কেউ আছে এরকম যে আমি যদি খলিকে পেতাম তো নিজের হাতে জবাই করতাম? আছে না? এই খলি এমন একটা পাপী খলি যে আমার হোসেনের মাথা মোবারককে শেষ পর্যন্ত দেহ থেকে আলাদা করে তার উপরে ঘোড়া দৌড়িয়েছিল। এই খলিকে এবার জবাই করা হবে। কেউ আছে এরকম যে ইন্তেকাম দেব হোসেনের দিক থেকে? একটা 500 টাকা দেব, যে যদি এই 500 টাকা এখন তো নাই সেই যুগে, কিন্তু থাকলে আমি তালোয়ারি, নিজের তালোয়ারি দিয়ে তাকে জবাই করতাম। তো তালোয়ারির দাম হিসেবে একটা তালোয়ারি কেউ দেন তো দেখি, এই খলিকে জবাই করার জন্য। আছে কেউ আল্লাহর বান্দা ওইরকম কেউ? চাঁদপুরের মানুষ কখন থেকে এত কাঞ্জুস হয়েছে রে ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে হোসেনের মহব্বত একটা তলোয়ারি কিনার নাই। আর কিছুদিন আগে এরা সব জানছিল না তো, বলে বড় বড় তলোয়ারি কিনে নিয়ে আসতে হবে, নিচ্ছে না সব। আর একবারে নেংটি বেঁধে এই মাথা থেকে ওই মাথা খুব দৌড়াদৌড়ি। 500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি 500 টাকা দেওয়ার জন্য ঘুষফুস করছি, আর কয় টাকা দিয়েছে দিয়ে বসে আছে। যাই হোক, কেউ এরকম থাকলে একটা তলোয়ারি দেওয়া যাক না। সুবহানাল্লাহ। একটা তলোয়ারির নামে, যেই তলোয়ারি দিয়ে কাফিরদেরকে, ওই শয়তানদেরকে, দুষ্টদেরকে, যারা আমার হোসেনকে কষ্ট দিয়েছে, যারা আমার আলী আসগরকে কষ্ট দিয়েছে, যারা আলী আকবরকে কষ্ট দিয়েছে, আজকে তাদেরকে জবাই করা হবে। হযরত আব্দুল্লাহ বিন আফিফ কি করেছিলেন? হযরত আব্দুল্লাহ বিন আফিফ ইবনে জিয়াদের দরবারে তার বেটিকে বলছে, যাও বেটি, আমার সেই তলোয়ারিটা নিয়ে আসো যেই তলোয়ারি দিয়ে আমি কাফিরদের ছাক্কা ছুড়িয়ে দিচ্ছিলাম। আর সেই তলোয়ারি তার বেটি আনতে গেল, অন্য কারোর তলোয়ারি না, নিজের তলোয়ারি দিয়ে এই শয়তানদেরকে কাটবো, জবাই করব। বিরাদারের ইসলাম, এবার সুবহানাল্লাহ, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকামের জন্য, বদলার জন্য এই মুখতার সাকাফি ঘোষণা করে দিয়েছে, পুরো কুফা শহরে কোন লোক
ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি জানি যুবকরাই পারবে। এই যদি পেয়ে নেই এরা খলিকে কি করবে বলেন? হ্যাঁ, খলি আছে, এখন হরমুলা আছে, তারপরে ইবনে জিয়াদ আছে, শিমার বিল জওশান আছে। এই পাপির তলোয়ারের দাম 500 টাকা তলোয়ারে হবে না, 1000 টাকার তলোয়ারে কোপাতে হবে। শিমার বিল জওশান যে আমার হুসাইনের পিঠে চড়ে নিয়েছিল, সাজদা অবস্থায় ছিলেন, আর আমার হুসাইন সাজদা অবস্থায় ছিলেন, আর শিমার বিল জওশান তার পিঠে চড়েছিল। বেরাদার, একটু পরেই বলছি, তবে আজকে এই খলির কথা বলে দিই। এই খলিকে 500 টাকা চলে এসেছে একটা তলোয়ারি, আজকে এই তলোয়ারি দিয়ে তাকে কোপাতে হবে। বেরাদারের ইসলাম, আল্লাহর যে গ্রেফট, আল্লাহর যে হিসাব খুব কঠোর হয়। ইন্দাবাত শারাব্বিকাল শাদীদ, আল্লাহর হিসাব খুব কঠোর, আল্লাহর গ্রেফট খুব কঠোর। বেরাদারের ইসলাম, এই মুখতার সাকাফি তখন আবু উমারার দারাতে বেশ কিছু সিপাহী দিয়ে পাঠিয়ে দিল, যাও খলিকে এখানে হাজির করা হোক। এরা সেইখানে তার ঘেরাও, তার বাড়িকে রাত্রে বেলা গিয়ে ঘেরাও করে নিয়েছে। আর ঘেরাও করার পরে সেই খলিকে ধরে আর সেইখান থেকেই তাকে কুটাই আর ঠোকাই করতে করতে নিয়ে আসছে কোথায়? মুখতার সাকাফির দরবারে। কারণ মুখতার সাকাফির দরবার লাগিয়েছে, আর যতজন শয়তান ছিল ধরে ধরে তাদেরকে বলে, কুফা শহরে যারা আমার হুসাইনের সঙ্গে যুদ্ধ করেছে তাদেরকে যেখানে পাবা সেইখান থেকে কুকুরের মতো করে ছাঁচড়িয়ে নিয়ে এসো, আর তাদেরকে যারা আশ্রয় দিবে তাকেও ধরে নিয়ে এসো, তাকে কেউ আশ্রয় দিবে না। বেরাদারের ইসলাম, তিনি বলতেছেন, ইমাম মুসলিম বিন আকিল যখন কুফা শহরে এসেছিল, যেমন কুফা শহরে কাউকে, কুফা শহরের বাসিন্দাদেরকে বলা হয়েছিল মুসলিম বিন আকিলকে কেউ আশ্রয় দিও না। তো মুসলিম বিন আকিলকে এই কুফাবাসীর বেওয়াফা মানুষেরা শুনে রাখো, আজকে মুসলিম বিন আকিলকে তোমরা আজকে সাহারা দাওনি, তবে আজকে যারা হুসাইনের শত্রু তাদেরকেও তোমরা কেউ সাহারা দিতে পাবে না। না তো আমি মুখতার সাকাফি, আমাকে সবাই জানে, আমি উবাইদার ছেলে, আমি হাওলার ছেলে, আমি তাকে যদি পেয়ে যাই তো তাকেও সেই রকম কষ্ট দেব যেমন খলিকে দেব, যেমন ইবনে জিয়াদকে দেব। বেরাদারের ইসলাম, সে কসম খেয়েছে যে আমি যদি হুসাইনের শত্রুদেরকে শেষ না করি তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত আমার উপরে বর্ষণ হবে। বেরাদারের ইসলাম, এই শপথ করার পরে মুখতার সাকাফি ভিড়েছে। বেরাদারের ইসলাম, আর এদিকে ইবনে সাদ আর এই হাফসের মাথাকে কেটে আর কোথায় পাঠিয়েছে? মুহাম্মদ বিন হানফিয়ার কাছে পাঠিয়েছিল। বেরাদারের ইসলাম, একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে মুহাম্মদ বিন হানফিয়ার কাছে তাদের মাথা পাঠিয়েছিল। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এদিকে খলিকে ধরে নিয়ে আসা হয়েছে। সেই খলি, সেই এমন একজন পাপী, বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, যেই পাপী খলি, বেরাদারের ইসলাম, ওই কুফা শহরে বা কারবালার প্রান্তরে 3 দিন ধরে হুসাইনের সঙ্গে লড়াই করেছে এবং 3 দিন ধরে হুসাইনি পন্থীর লোকজনদেরকে পানি বন্ধ করে রেখেছিল এই খলির পরামর্শে। আর খলির পরামর্শ দিয়েছিল, সাহারা করেছিল সেই ফোরাত নদীর কিনারে, তাকে কি বলে যে সেখানে ফোরাতের কিনারে সে আড্ডা দিয়ে রেখেছিল। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, যখন এইরকম অবস্থা হলো তো সেই খলি কি করেছে? সেই খলিকে ধরে নিয়ে আসা হয়েছে, বলে, খলি বলো তোমার সঙ্গে এবার কি ব্যবহার করা যায়? তুমি আমার হোসেনকে খুব কষ্ট দিয়েছো, আজকে তোমাকে ছাড়া যাবে না, তোমাকে পাওয়া গেছে। এই কথা বলে বেরাদারের ইসলাম সঙ্গে সঙ্গে বলে, এই রকম শত্রুকে যখন আমি দেখছি আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি। বলে তার চোখগুলি লাল হয়ে গিয়েছে, মুখতারের চোখ লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে রক্ত ফুটে বেরিয়ে আসবে, কারণ সে হুসাইনের শত্রুকে পেয়েছে। বলে যাও জাল্লাদকে তাড়াতাড়ি নিয়ে এসো, জাল্লাদ তলোয়ারি নিয়ে আসো। বলে যাও খলিকে সেই রকম ভাবে শাস্তি দাও, এমন ভাবে শাস্তি দাও যেন সে শাস্তির আঘাতে মারা যায়। বেরাদারের ইসলাম, সে তলোয়ারি নিয়ে আসলো। জাল্লাদ তলোয়ারি নিয়ে আসার পরে খলি সেইখান থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু তার উপর আগে মার হয়েছে। বেরাদারের ইসলাম, মার হওয়ার পরে শেষ পর্যন্ত জাল্লাদের হুকুমে সেই খলিকে একেবারে দুই টুকরো করে দেওয়া হয়েছে। এই খলি পাপী আজকে জাহান্নামের মজা চাটতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা করে ধরে মারছে। কিতাবের মধ্যে রিওয়ায়াতে এসেছে শিমরজিল জওশান, এই শিমরজিল জওশান যখন শুনলো খলিকে মেরে দিয়েছে, ইবনে সাদকে মেরে দিয়েছে, হাফসকে মেরে দিয়েছে, তখন ইবনে জিয়াউদ্দিনের কথা বর্ণনায় যে সে দুটো তেজ রাস্তার ঘোড়া নিয়ে একজন তার সঙ্গীকে নিয়ে এই শিমরজিল জওশান কুফা ছেড়ে পালাচ্ছে রাতের অন্ধকারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুফা ছেড়ে পালাচ্ছে, কারবালার প্রান্তরে খুব দাদাগিরি করেছে।
আর দামেস্কে গিয়েও খুব দাদাগিরি করেছে। আমার হোসেনের মাথা মুবারককে তলোয়ারের নোকে উঠিয়ে খুব নাচানাচি করেছে। আজকে কুফা ছেড়ে পালাচ্ছে, কিন্তু সিমারজিল জওশানও বাহাদুর ছিল, যোদ্ধার ছিল। এইদিকে মুখতার সাকাফি আবু উমাইরাকে অর্ডার করেছে, আবু আমারাকে অর্ডার করেছে, যাও বেশ কিছু সিপাহীকে নিয়ে যাও আর সিমারজিল জওশানকে ধরে নিয়ে আসো। তার আগে সন্ধ্যার সময় বলে দিয়েছে যে আমি আজকে এমন একজনকে কতল করব, আগামী কালকে এমন একজনকে কতল করব যার কতলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনায় ওই কুফা শহরেরই কেউ সিমারজিল জওশানকে বলে দিয়েছে। ওই সিমারজিল জওশান তখন ভাবছে উপায় নেই, আমাকে ভাগতে হবে, আমাকে পালাতে হবে। এই দিকে শুরু করেছে ঘোড়া নিয়ে পালাতে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? পালিয়ে কত দূর পর্যন্ত যাবে? সে তখন পালাতে পালাতে কি করেছে, এক জায়গা কি বলে একটা পল্লী গ্রাম, গ্রাম্য এলাকা, সেই গ্রাম্য এলাকায় গিয়ে একজন কিষান বলা হয়েছে। কিষান মানে যারা চাষবাস করে, কিষান কিতাবের মধ্যে লেখা আছে কিষান। সেই কিষানের বাড়িতে গিয়ে একজন কিষানকে ধরে তাকে মারধর করে আর জোর করে বলেছে যে যাও, এখানে আমি যে আছি এখান থেকে আমাকে যেন কেউ জানতে না পারে, আর তুমি জানতে পেরেছো বেরাদারের ইসলাম। এই কথা বলে তাকে বলে যে পিয়ন হিসেবে পাঠিয়েছে যে যাও আমার দলফল যে আছে, আমার বন্ধুরা যারা আছে তাদেরকে একটু খবর দিয়ে দাও, ইবনে জিয়াদ কোথায় আছে, ইবনে জিয়াদকে খবর দিয়ে দাও, আমার সম্পর্কে যেন কোন রকম ভাবে আমাকে বাঁচায়, এই কথা বলে পাঠিয়েছে বেরাদারের ইসলাম। কিন্তু সেই পল্লী গ্রামের পাশে শুনতে পেয়েছে সেই জায়গা বেরাদারের ইসলাম, সেইখানে মুসাল নামক জায়গা, একটা মুসাল নামক জায়গা, সেই জায়গাটা মুসাল নামক জায়গা, এবং মুসাল থেকে প্রায় ফুরাত থেকে 25 কিলোমিটার দূরে ওই জায়গা দিহাত এলাকা, যেখানে ফসলের চাষ হয়, সেই জায়গাতে ওই দিক দিয়ে তাকে খোঁজ করতে করতে এরাও গিয়েছে। আবু উমারা মুখতারের সিপাহীও ছুটেছে। এরা কিন্তু ওই একজন ব্যক্তি শুনতে পেয়েছে ওই কিষানের মুখ দ্বারায় যে আজকে এই গ্রামে এসে ঢুকেছে কে, সিমারজিল জওশান, নিজের প্রাণ বাঁচানোর জন্য। তো তার বন্ধু দুইজন গিয়েছে, তার বন্ধু বলছে যে আজকে আমাকে ভালো লাগে না, আমার মন ভালো করছে না, এখান থেকে চলো পালিয়ে যাই। বলে কিচ্ছু হবে না, এখানেই থাকো, আমি খবর দিয়ে পাঠিয়েছি কিষানকে। এই কথা বলার পরে সে কিন্তু আছে। আর এইদিকে রাত্রের বেলা যখন শুনতে পেয়েছে আবু ওমারা, তখন বেশ কিছু সিপাহীকে নিয়ে আর তার উপরে হামলা করে দিয়েছে। খবর তো পেয়েছে কিন্তু হামলা করে দিয়েছে বেরাদারের ইসলাম। আর হামলা করে দেওয়ায় এই সিমারজিল জওশান তখন আবার ঘোড়া নিয়ে পালাতে শুরু করেছে। এদিকে মুখতারের একজন সিপাহী এই সিমারজিল জওশানের কাছাকাছি হয়েছে। যখন কাছাকাছি হয়ে গেছে তখন কি করেছে, এই সিমারজিল জওশান তাকে তলোয়ারি মেরেছে আর তার কোমরের হাড্ডি ভেঙে দিয়েছিল বেরাদারের ইসলাম। কিন্তু এরাও পিছা ছাড়েনি, তার পিছনে ধাওয়া করে বেশ কিছুজন তার সঙ্গে লড়াই করে, সেও কিছুক্ষণ পর্যন্ত লড়াই করেছিল, কিন্তু তার তলোয়ারি ভেঙে গেল। শেষ পর্যন্ত সিমারজিল জওশানকে ক্ষত বিক্ষত করে সেইখান থেকে আর ধরে নিয়ে আসা হলো কোথায়, মুখতারের কাছে। এই সিমারজিল জওশানই ছিল উবলা হুয়া কুত্তা, যাকে বলা হয় জাহান্নামের কুকুর, কালবুন নার, যার সম্পর্কে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছে যে আমি একজন উবলামুখী কুকুরকে দেখতে পাচ্ছি, জাহান্নামের কুকুরকে দেখতে পাচ্ছি, আমার আহলে বাইতের রক্তে সে মুখ দিচ্ছে। সে কে ছিল? সেই ছিল সিমারজিল জওশান, যার চেহারাতে কালো চেহারায় সাদা সাদা দাগ ছিল আর দেখতে উবলা হওয়া কুকুরের মতো মনে হতো। জাহান্নামী কুকুর। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, এই সিমারজিল জওশানকে যখন ইবনে কি বলে মুখতার যখন দেখেছে, এর পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, একেবারে মাথা গরম হয়ে গিয়েছে। এই কাকে ধরে নিয়ে এসেছো? বলে সিমারজিল জওশানকে। সিমারজিল জওশানকে পেয়ে মুখতার তো খুশি হয়েছে, বলে আর দেরি করা চলবে না, এই সিমারজিল জওশানকে নিয়ে যাও আর এমন ভাবে শাস্তি দাও, এমন ভাবে শাস্তি দাও। একে দেখার পরে আমার হোসেনের কথা মনে চলে এসেছে। সিমার, তুমি সেই সময় আমার হোসেন যখন নামাজে সাজদা অবস্থায় রত ছিল, সেই সময় তুমি তার গর্দনে চড়ে গিয়ে তার পিছন থেকে তুমি তালওয়ার
তরবারি চালিয়েছিলে, এ সীমার সেই সময় কি তোমার মনে পড়েনি যে ইনি হচ্ছেন নওয়াসায়ে রাসূল, ইনি হচ্ছে ফাতেমা জাহরার ফুল, ইনি হচ্ছে আওলাদে আলী? তুমি সেই হযরতে হুসাইনের গর্দনে চড়ে গিয়ে যেই হুসাইনকে আমার রাসূলের পাক ঘাড়ের উপরে চড়িয়েছিলেন, যেই হুসাইনকে আমার রাসূলের পাক পিঠ মোবারকে চড়িয়েছিলেন, সেই হুসাইন আল্লাহর ইবাদতে রত, সাজদা অবস্থায় রত, আর সেই হুসাইনের পিঠে তুমি চেপেছিলে। তোমাকে লজ্জা লাগেনি, তোমাকে শরম লাগেনি? তখন সিমারজিল জওশান তার কাছে কাকুতি মিনতি করছে, হাত জোড় করছে, মাপ চাইছে, মুখতার আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি এখান থেকে দূরে চলে যাব, আমি তোমাদের কাছে আর থাকবো না, আমি কোনোদিন আর ভুল করব না, আমার দ্বারাই ভুল হয়ে গেছে। কিন্তু বলে শোনো, তোমার দ্বারাই যে ভুল হয়েছে এই ভুল ক্ষমার যোগ্য নয়, এই ভুল শাস্তির যোগ্য, তবে আমার কাছে তো কম শাস্তি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে তার চাইতে বেশি শাস্তি দেবে। বলে সিমারজিল জওশানকে জাল্লাদকে হুকুম করা হলো, যাও তাড়াতাড়ি করে নিয়ে আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও, এর তলোয়ার দিয়ে এর মাথাকে সরিয়ে দাও। বিরাদরান ইসলাম এই তলোয়ারি দিয়ে সিমারজিল জওশানকে সেই জাল্লাদ এসে এমন ভাবে কতল করলো যাতে করে তার কষ্ট বেশি হয়, তাকে বেশি করে কষ্ট দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিল। কালবুল নার জাহান্নামের কুকুরকে জাহান্নামে পাঠিয়ে দিল। মুখতার জোরে বলুন সুবহানাল্লাহ। সিমারজিল জওশান আজকে শেষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে শাস্তি দেবে তার ছেড়ে কথা নাই, যাবে কোথায়? হযরত ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আলোচনা করছে একজন বয়স্ক হয়ে গেছে 65-66 হিজরি সনে একটা একটা করে ধরছে আর কতল করছে মুখতার। সেই সময় এক আলোচনা হচ্ছে যে যতজন হুসাইনের বিপক্ষে ছিল আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিয়েছে আর আখিরাতেও তাদের জন্য ভয়ঙ্কর আযাব রেখেছে। এই কথা বলায় একজন লোক উঠে বলছে, কই আমি তো হুসাইনের বিপক্ষে ছিলাম। সন্ধ্যাবেলা রাত্রের সময় বলে, আমি তো হুসাইনের বিপক্ষে ছিলাম, আমি তো এখন পর্যন্ত দুনিয়ায় শাস্তি পাইনি। এ কথা বলার পরে একটু সাইড হয়ে বসতে যাচ্ছিল, আর ওই মাঝমাতে একটু উঁচু জায়গাতে একটা চারাক ছিল, প্রদীপ ছিল, আর প্রদীপটা তার কাপড়ে লেগে উল্টে গেল তার উপরে। আর প্রদীপ যেমন উল্টে যাওয়া, চারাক যেমন উল্টে যাওয়া, তার পুরো শরীরে আগুন ধরে গেল, কাপড়ে আগুন ধরে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তাকে দেখিয়ে দিল যেমন আগুন ধরেছে জাহান্নামের কুকুর যাবে কোথায়, পালাবি কোথায়? আল্লাহর জাহান্নাম থেকে, আল্লাহর হাত থেকে তুমি রেহাই পাবে না। যখন এদিকে আগুন ধরেছে তখন সে চিল্লাতে শুরু করেছে যে সত্য কথা বলেছো, যারা হুসাইনের শত্রু তাদেরকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিচ্ছে। এই রকম ভাবে চেঁচাতে চেঁচাতে আর কুকুরের মতো করতে করতে কি করেছে, ফুরাত নদীর দিকে পালিয়েছে। তবে লেখক লিখছে, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে সে ফুরাত নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছিল। তবে ফুরাত নদীতে পড়ে যাওয়ার পরেও যেমন পেট্রোল যদি আগুন ধরে নাই তো পানিতেও জ্বলে, ঠিক সেই রকম ভাবে এমন আগুন ধরেছে। আরে জাহান্নামের আগুন তো পানিতেও জ্বলবে, এই দুনিয়ার পানি জাহান্নামের আগুনকে কি নিভাবে? সে যখন আগুন জ্বলেছিল বলে ফুরাত নদীতে পড়ে গিয়েছিল, তো ফুরাত নদীতে ডুবে যাওয়ার পরেও তার ভিতরে আগুন জ্বলছিল, মানুষ দেখেছে চোখে। সে জাহান্নামের কুকুরকে দুনিয়াতে জাহান্নামের আগুন এসে তাকে পুড়িয়ে ছারখার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদের হুসাইনের শত্রুতা আল্লাহ পাক বলতেছেন, মান আদালে ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার বন্ধুর সঙ্গে যে শত্রুতা করবে আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। কে আছে যে মোকাবিলা করে মুখতারের সঙ্গে? বিরাদরান ইসলাম কুফা শহরের রাজা হয়ে যাওয়ার পরে সেই সময় যখন খালিকে শেষ করা হলো, ইবনে সাদকে শেষ করা হলো, হাফসকে শেষ করা হলো, এবার হুরমুলাকে ধরে নিয়ে আসতে বলা হয়েছে। যাও হুরমুলাকে ধরে নিয়ে এসো। এই হুরমুলা বিরাদরান ইসলাম, এই হুরমুলা এমনই একজন ব্যক্তি যে হুরমুলা তীর চালিয়েছিল, আর সেই তীর অন্য কোথাও না লেগে বিরাদরান ইসলাম আমার আলী আসগরের হুলকুম মোবারকে লেগেছিল। বিরাদরান ইসলাম এই হুরমুলাকে ধরে নিয়ে আসা হোক। হুরমুলাকে ধরে নিয়ে আসা হয়েছে। ইবনে মুখতারের লোকেরা গিয়ে, আবু উবারা গিয়ে হুরমুলাকে ধরে নিয়ে এসেছে মুখতারের সামনে। সেই সময় এই মুখতার বলতেছে, বলো তুমি যে তীর চালিয়েছিলে সেই তীর অন্য কোথাও
কোথাও লাগেনি, আমার আলী আসগারকে লেগেছে। আলী আসগারের হুলকুম সাদা হয়ে গিয়েছিল। তোমাকে লজ্জা লাগে না? তুমি একজন নিষ্পাপ বাচ্চার গলায় পিপাসুক অবস্থায় ছিল, এক ফোঁটা পানি তো দেওয়া দূর কথা, তুমি সেই হযরতে কি বলে আলী আসগারকে তুমি এই কষ্ট দিয়েছো। বলো আজকে তোমার সঙ্গে কি ব্যবহার করা যায়? সে হুরমুলা বলছে, আমাকে ছেড়ে দাও, আমি ভুল মাপ চাইছি। কারণ যে ইবনে জিয়াদ আমাকে যেটা বলেছে আমি সেই কাজ করেছিলাম, আমি নিজ ইচ্ছে মতো করিনি, আমাকে জোর করে পাঠানো হয়েছিল, আমি তাদের জোরে গিয়েছিলাম। বলে সাবধান হয়ে যাও, তুমি তাদের জোরে গিয়েছিলে, যদি তুমি না যেতে তোমাকে হয়তো কেউ কিছু বলতো না, তুমি হয়তো আল্লাহর আযাব থেকে মাহফুজ থাকতে। কিন্তু শুনে রাখো এ হুরমুলা, তুমি যে কাজ করেছো তুমি এই দুনিয়াতেও ক্ষমা পাবে না, আর আখিরাতেও ক্ষমা পাবে না। এই ক্ষমা পাবে না কথা বলে সঙ্গে সঙ্গে হুকুম করে দিল, যাও তার মাথা যেন তার দেহতে দেখতে না পায়। সঙ্গে সঙ্গে জাল্লাদ ছোরা নিয়ে এসে বেরিয়ে আসলো। বিরাদারের ইসলাম সেই হুরমুলাকেও জবাই করে জাহান্নামে নিক্ষেপ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, এক দিক থেকে শুরু করেছে বিরাদারের ইসলাম। এই মুখতার সাকাফি বলে কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে মাফ করে দেওয়া হবে না। বিরাদারের ইসলাম শেষ পর্যন্ত এদিকে ইবনে জিয়াদ, এই পাপী ইবনে জিয়াদ কত বড় দুষ্ট দুরাচার, এ যখন ভেবেছে যে উপায় তো নাই, তখন এও কিন্তু ফুরাত নদীর কিনারে ওই মুসল নামক দেশে গিয়ে, মুসল নামক স্থানে গিয়ে 30,000 পেয়াদা সৈন্য কিনে সেখানে গিয়ে বসে আছে। নাকি এ কিন্তু সৈন্য নিয়েছিল, মানে ফোর্স নিয়েছিল সঙ্গে। কিন্তু ফোর্স নিয়ে থাকলেও মুখতার সাকাফি কোমর কষে কসম খেয়েছে একটাকেও ছাড়বে না, একটাকেও ছাড়বে না। মুখতার সাকাফি আবু ওমারাকে বলছে, ইবনে জিয়াদের খবর পাওয়া গেছে। বলে আকা পাওয়া গেছে, সে ফোরাতের কিনারায় মুসাল নামক দেশের ওখানে সে কিন্তু 30,000 সৈন্যর সঙ্গে আছে। বলে সে 30,000 সৈন্যর সঙ্গে আছে, তোমরাও ফোর্স তৈরি করো, ফোর্স রেডি করো, ফোর্স রেডি করে তোমরা যাও। যতক্ষণ পর্যন্ত ইবনে জিয়াদকে আমার কাছে না আনবে ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। এই মুখতার সাকাফি এখন পর্যন্ত কিন্তু খুব কারনামা দেখিয়ে যাচ্ছে। বিরাদারের ইসলাম ইবনে সাদ, ইবনে জিয়াদ সেইখানে কিন্তু বাবা মার সেই ফুরাতের কিনারে লুকিয়ে বসে আছে। এদিকে মুখতার সাকাফি বলতেছে, যাও তাকে ধরে নিয়ে আসা হোক। বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, এইদিকে প্রায় ফোর্স রেডি করা হলো 30,000-এরও বেশি। যে 30,000-এর যেহেতু ইবনে জিয়াদ সেখানে সৈন্য নিয়ে আছে, ফুরাতের কিনারায় আসা হলো। বুঝতে পারছে যে সেখানে খিমা লাগিয়ে রেখেছে। এইদিকে মুখতার সাকাফির ফোর্স এসে উপস্থিত, চতুর্দিক থেকে তাকে ঘেরাও করেছে। বলে ছাড়া যাবে না, কিন্তু তারাও তো লোক সংখ্যায় অনেক বেশি আছে। সেই সময় কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল, সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিন যুদ্ধ পার হয়ে গেল, তারপরে প্রথম দিন পর্যন্ত কেউ কাউকে পেরে উঠতে পারছে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্তেকাম নিচ্ছে, এগুলো বদলা নিচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। বিরাদারের ইসলাম কারবালার প্রান্তরে আমার হোসেন যদিও একাই ছিলেন, কিন্তু একাই যথেষ্ট ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় আমার হোসেনের পরীক্ষা নিয়েছিলেন। সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতেন তো ফেরেশতা মারফতে সহযোগিতা করে ইয়াজিদের ফোর্সকে নিস্তানাবুদ করে দিতেন। কিন্তু বিরাদার আমার হোসেনের সেই সময় পরীক্ষা চলছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেনি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম সাহায্যের জন্য আসেনি, আমার রাসূল পাক সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, কারণ যে আমার হোসেন আছে পরীক্ষায়। বিরাদারের ইসলাম কিন্তু এখন আমার হোসেন পরীক্ষায় পাস করে গেছে, আমার হোসেন পাস করে গেছে। এইবার এদেরকে বদলা দিতে হবে, আল্লাহ ইন্তেকাম দিচ্ছে। এইবার যদি এদের ফোর্স কমও থাকে তবু এদের সঙ্গে পারা যাবে না, কারণ মুখতার সাকাফি ফোর্স পাঠিয়েছে। বিরাদারের ইসলাম যুদ্ধ করার পরে একদিন এক রাত্রি ফুরাতের কিনারায় যুদ্ধ চলল। এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি, গ্রেফতার করা হয়নি। ইবনে জিয়াদ সেই জায়গাতে রয়েছে, খুব চিন্তা ভাবনায়, উপায় নাই। মুখতার সাকাফির যে ফোর্স এসেছে আবু ওমারার মারফতে, এদের সঙ্গে মনে হয় পারা যাবে না। যুদ্ধ আবারও চালু করে দিল। বিরাদারের ইসলাম এই যুদ্ধে শেষ পর্যন্ত জয় লাভ করে এই মুখতার সাকাফির আবু ওমারা সিপে সালার শেষ পর্যন্ত ইবনে জিয়াদকে গ্রেফতার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে জিয়াদকে গ্রেফতার করলো। যত সরগরমি ছিল, যত কষ্ট দিয়েছে এই ইবনে জিয়াদ দিয়েছে।
যত পাপ করিয়েছে এই ইবনে জিয়াদ করিয়েছে। আজকে ইবনে জিয়াদ হাতে এসেছে। ইবনে জিয়াদ আজকে তুমি পেয়েছি তোমাকে। এই ইবনে জিয়াদকে নিয়ে এই মুখতারের দরবারে নিয়ে আসা হলো, কুফা শহরের রাজ দরবারে নিয়ে আসা হলো। ইবনে জিয়াদকে রেখে মুখতার পুরো কুফাবাসীতে এলান করছে, ঘোষণা করছে, চলে এসো হুসাইনের শত্রুর এবার তামাশা দেখতে চলে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইনের শত্রুর তামাশা দেখতে চলে এসো। ইবনে জিয়াদকে ধরে নিয়ে আসা হয়েছে। বেরাদারের ইসলাম এই ইবনে জিয়াদকে ধরে নিয়েছে, তার সিপাহীদেরকে জবাই করে ইবনে জিয়াদকে ধরে নিয়েছে। বেরাদারের ইসলাম শেষ পর্যন্ত ইবনে জিয়াদের উপরে অত্যাচার শুরু করলো। এই মুখতার সাকাফি বলছে, একে দেখলেই মাত্র আমার কলিজা জ্বলে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত একে শেষ করা যাবে না ততক্ষণ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। বেরাদারের ইসলাম এদিকে ইয়াজিদ মরে গিয়েছে, এদিকে সিমারজিল জৌশান মরে গিয়েছে, এদিকে একটা একটা করে সবই শেষ করছে। এইবার ইবনে জিয়াদকে পেয়েছে, ইবনে জিয়াদকে ছাড়া যাবে না। ইবনে জিয়াদকে কষ্ট দেওয়ার পরে ইবনে জিয়াদকে বলছে, বলো এইবার তোমাকে কেমন লাগছে? কারবালার প্রান্তরে আমার হোসেনকে তুমি 22,000 সিপাহী দিয়ে ঘিরেছিলে, আমার হোসেনের উপরে তুমি 500 লোক ফুরাতের কিনারে নিযুক্ত করে তুমি হোসেনের উপরে পানি বন্ধ করেছিলে। এই ইবনে জিয়াদ পাপী দল, শুনে রাখো, আজকে তোমার কোনো মতে ক্ষমা নেই, আজকে তোমার কোনো মতে রেহাই নেই। তুমি জাহান্নামের কুকুর, তোমাকে কোনো মতে মাফ করা যাবে না। রাসূলুল্লাহ তোমার উপরে নারাজ আছে, আল্লাহ তোমার উপরে নারাজ আছে। সেই ইবনে জিয়াদকে শাস্তি দিয়ে শেষ পর্যন্ত আল্লাহু আকবার কষ্ট দিয়ে ইবনে জিয়াদকে মুখতার সাকাফি শেষ করলো। তার মাথা কেটে মুহাম্মদ বিন হানফার কাছে পাঠালো, আর তাকে ওয়াসিলে জাহান্নাম অর্থাৎ জাহান্নামের কুকুরকে জাহান্নামে পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ শেষ। আর ইবনে জিয়াদের মাথাকে তলোয়ারের নখের উপরে উঠিয়েছিল, আগে কুফাতে ঘুরিয়েছিল। তারিখ কি ছিল? তারিখ ছিল 10 মুহররমুল হারামের দিন। তারিখটা কি ছিল? ইবনে জিয়াদকে যেদিন কতল করে 10 মুহররমুল হারামের দিন ছিল। হিজরি ছিল 67 হিজরি। কত হিজরি? 67 হিজরি সনে। মানে একটার পর একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে মুখতার সাকাফি। 65 হিজরি সনে হয়েছে, 67 হিজরি সনে। 2 বছর ধরে কন্টিনিউ একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে মারছে। যে যেখানে আছে ধুরে ধুরে, কোথায় আছে? কেউ ফুরাতের কিনারে লুকিয়ে আছে, কেউ গ্রাম্য এলাকায় গিয়ে লুকিয়ে আছে, কেউ গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে। সকলকে খুঁজে খুঁজে নিয়ে আসছে আর মারছে। বাহ, ঠান্ডা হয়ে গেছে, মানে রেখেছিল, হ্যাঁ তৈরি করার পর ফ্রিজে রেখেছিল না, জিলাবি আছে সোজা সোজা। যাই হোক, এইদিকে ইবনে জিয়াদকে তো শেষ করা হলো। খুব কষ্ট দিয়েই কিন্তু মারল মুখতার সাকাফি, ছেড়ে দিল না, হোসাইনের বদলা নিচ্ছে। যখন ইবনে সাদ আর হাফসকে মারা হয়েছিল তো মুখতার একটি কথা বলেছিল, যদিও কথাটি প্রযোজ্য নয়, যদিও কথাটি প্রযোজ্য নয় মানে উপযুক্ত নয়, বারাবরই নয়। মানে তার ছেলেকে মারার পরে আর ইবনে সাদকে মারার পরে বলেছিল যে এই ছেলে হচ্ছে আলী আকবরের বদলা আর তুমি হচ্ছে হুসাইনের বদলা। তো হুসাইন আর আলী আকবরের তুলনায় এরা হবে না, এরা হচ্ছে জাহান্নামের কুকুর। যাই হোক, মুখতার সাকাফি শেষ পর্যন্ত একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে মারতে মারতে কতজনকে মেরেছিল? এর একজন দুজনকে মারেনি, কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে প্রায় 6000 লোককে মেরেছিল, 6000 লোককে। কিন্তু 6000 লোককে মেরেছে আর আল্লাহ পাক বলেছে হাদিসের মধ্যে যে 1,40,000কে মারবো হোসেনের খুনের বদলে। তবে এই যে 6000 লোককে মুখতার সাকাফি মারল আর অসংখ্য লোক প্রায় লক্ষ হয়ে যাবে, একটার পর একটা একটার পর একটা বড় বড় অসুখে একেবারে মানে আল্লাহর যেগুলো আযাবের অসুখ, ওই আযাবের অসুখ, কে কোথায় জঙ্গলে গিয়ে, কে কোথায় পুড়ে মারা যাচ্ছে, কে কোথায় নদীতে তাকে আছড়ে মারছে, এই রকম ভাবে বিভিন্ন রকম ভাবে আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে হয়ে এই যে যেমন একটা বললাম যে আগুন লেগে গেল, ফোরা থেকে ঝাঁপিয়ে পড়লো, এই রকম ভাবে একটা একটা করে কিন্তু শেষ হচ্ছে। আর তার মধ্যে একজন
আব্বাসী খেলাফতের যিনি নির্মাণকারী, সেই আব্বাসী খেলাফতের নির্মাণকারীর নাম হচ্ছে আব্দুল্লাহ সাফা। কি নাম? আব্দুল্লাহ সাফা। ওই আব্দুল্লাহ সাফা এ প্রায় কয়েক হাজার হোসেনের শত্রুদেরকে মেরেছিল, কয়েক হাজার, একটা দুটা না। এটা হচ্ছে আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাকারী, যেটা আমি আরবি ইতিহাসে মানে আমাদের ইতিহাসে যেটা আমি পেয়েছি, খুতবাতে মুহাররম এই কিতাবের মধ্যে যেটা আমি পেয়েছি, যেটা তারিখে তিবরির হাওয়ালাতে লেখা আছে, তারিখে তিবরির হাওয়ালাতে লেখা আছে। শেষ পর্যন্ত এই 67 হিজরি সনে বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, এই 67 হিজরি সনে এই মুখতার সাকাফি প্রায় 6000 ইয়াজিদি দলকে কতল করার পরে এ কিন্তু নিজেকে এবার খুব বড় ভাবতে লাগলো। এইখানে কিন্তু গড়বড়িয়ে গেল কাজ। কতটা বড় ভাবতে লাগলো? এ মনে মনে ভাবতে লাগলো যে আমি পৌঁছে গেছি। যেমন ইবলিস শয়তান মাঝে 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 ওই অনেক মানুষকে ভাঙতে আর বলে চলো তোমার নামে মেরাজ হয়ে গেছে, আর নিয়ে যে ওকে এমন করে জঙ্গলে ফেলে। বলে একজন খুব ইবাদত করছে, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিন্তু আবিদ, ফিকহের মাসলা জানে না, ইবাদত এমন করছে যে রাতকে রাত আর দিনকে দিন। বেশ কিছুদিন ইবাদত করার পরে বলছে, শয়তান তার কাছে এসে বলছে জানো একে একটু মজা চাখিয়ে দিই। আলিমকে দেখে শয়তান ভয় করে, কিন্তু আবিদকে দেখে ভয় করে না। হাদিসে পাকের মধ্যে আছে একজন আলিম 1000 আবিদ চাইতে শয়তানের উপর ভারী। কে বলছে যে 1000 আবিদ চাইতে আলিম একটা ভারী কেন জানো? চলো একটা আবিদকে দেখাই। এই আবিদ খুব ইবাদত করছে, ওর কাছে এসে শয়তান একদম লম্বা লম্বা দাড়ি আর একবারে টুপি পাগড়ি লাগিয়ে এসে বলছে জানো? বলে কি? বলে তোমার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। হ্যাঁ রাজি হয়ে গেছে, তোমার মেরাজ হয়ে গেছে, তোমাকে মেরাজে ডেকেছে, চলো। একটা নিয়ে গেছে বোরাক বানিয়ে। ইবলিসের কাছে তো অভাব নেই, এই বোরাক বানিয়ে নিয়ে গিয়ে বোরাকে চড়িয়ে আর বেশ উঁচুতে নামিয়ে আর ফেলেছে, আর একবার গোবরের মানে যে পড়েছে। কর মেরাজ, খুব মেরাজ করছে গোবরের মানে মুখ ডুবিয়ে। তো বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, ঠিক সেই রকম এই মুখতার সাকাফি এত যুদ্ধ চালিয়েছে, আর এই যুদ্ধ চালার পরে ইমাম হুসাইনের পক্ষ থেকে এত লড়াই করে এতজনকে কতল করে ইন্তেকাম নিয়ে বদলা নিয়ে আর এবার দাবি করে বসছে যে শোনো কুফাবাসীর লোকেরা, আমার কাছে জিবরাইল আসছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে জিবরাইল আসছে। বলে জিবরাইল কি করতে আসছে তোমার কাছে? কখনকার তোমার বন্ধু? বলে জিবরাইল আসছে আমার কাছে ওহী নিয়ে। মানে কেমন কথা? ওহী নিয়ে আসছে মানে ওহী তো আল্লাহর নবীদের কাছে নিয়ে আসে। বলে হয়তো তোমরা জানো না আমি নবী হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই মুখতার সাকাফি সর্বপ্রথম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নিজেকে নবুয়ত দাবি করেছে। এই নবুয়ত দাবি করার জন্য তার ঈমান শেষ। এই যত যুদ্ধ চালালো আর যত দৌড়ালো সব শেষ। 2 বছর পর্যন্ত যুদ্ধ চালিয়ে কাউকে বাকি রাখলো না, একেবারে কষ্ট দিয়ে দিয়ে জবাই করে, কিন্তু ঈমান শেষ। আচ্ছা ঈমান শেষ হচ্ছে তো মুখতার সাকাফিকে শেষ করতে হবে। শেষ করব না ছেড়ে দেবো এখান থেকে? মুখতার সাকাফিকে শেষ করব। আচ্ছা 100 টাকা করে 5 জন দাও তো। আরে 100 টাকা করে দিতে ভয় করছো? মেয়েদের পক্ষ থেকে সব দিচ্ছে, ছেলেরা একটাও দেয়। হ্যাঁ রেখে কাল থেকে পরশু থেকে বলছি 100 টাকা করে প্যাকেটে নিয়ে আসবো। ভাই 100 টাকা করে নিয়ে আসা কানজুস এদের নামে। হ্যাঁ এই কি বলে যে কি বলছে ওটা গো? হ্যাঁ কা মুয়াজ্জিন সাহেব মাশাআল্লাহ কত তাড়াতাড়ি করে দিয়েছে যে ভাই কি যে বলবে এবার ছেলেদের জন্য, কি যে বলবে। বলে লক্ষ্মীর ভান্ডার মেয়েদের নামে না করে এদের নামে দরকার ছিল করা। এদের একটা বেকার ভান্ডার করে দিতে হবে নাকি? যারা 100 টাকা করে না দিবে মমতাকে বলে তাদের নামে একটা করে বেকার ভান্ডার করে দেওয়া হয়, যুবক ভান্ডার। হ্যাঁ যে যুবক ছেলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে, বিয়ে শাদী হয় না, যাও আচ্ছা 100 টাকা করে দাও মা,
একটু এর জন্য বললাম, যেহেতু আজকে কে হুসাইনের শত্রুদেরকে জবাই করা করে চলছে, 100 টাকা করে দাও হুসাইনের মহব্বতে। আমার ভাই ছোট ভাই দিয়েছে 100 টাকা, আরেকজন 100 টাকা দিয়েছে, আরেকজন 10 টাকা দিয়েছে। এই মায়েদের মধ্যে থেকে 5টা মা দিয়ে পাঠাও তো, 5টা বোন আমার দিয়ে পাঠাও 100 টাকা করে। হ্যাঁ, চটচট করে দিয়ে পাঠাও। এরা আঁচলের টাকা নিয়ে এসছে কিন্তু দিয়ে পাঠায় না, এটা তাড়াতাড়ি করে দিয়ে পাঠাও। 3টা হলো, 3 জন, আর দুইজন ছেলেদের মধ্যে 100 টাকা করে। আরে ভাই 100 টাকা করে চাইছি, বেশি তো না। এই যে আমার একটা ছোট্ট বোন দিয়ে গেছে 100 টাকা। হ্যাঁ, বেশি করে চাই না সেজন্য দেয় না নাকি? আচ্ছা, বেশি করে চাইতে হবে। বেশি করে চাইলেই যে শুধু পাবো সেটা নয়, তবে হোসেনের মহব্বতে বেরাদারের ইসলাম। আজকে 5 রাত্রি জালসা শুনলেন ভাই, 5টা করে লোক তো কমসে কম দিবেন। সুবহানাল্লাহ। এই হোসেনের মহব্বত আপনি আজকে দেবেন, তবে ইনশাআল্লাহ আগামীকাল অর্থাৎ এর পরের বছর, আরে এই নূর আলম না হলে আরো কোন নূর আলমকে নিয়ে এসে অবশ্যই এখানকার যুবক ভাইরা আপনাদেরকে আবার জীবনী শোনানোর ব্যবস্থা করবে। নূর আলমের কাছে শুনলেন, একরকম মজা পেলেন, এই কথাগুলি আবার অন্য মুখ, নতুন জবান দিয়ে শুনবেন, হয়তো আরো বেশি মজা পাবেন বেরাদারের ইসলাম। তবে শুনতে হবে এই কারবালার মাসে, মুহররমুল হারাম শরীফের মাসে, জিকরে শাহাদাতে হুসাইন। কি ব্যাপার, মোটা অঙ্কের কিছু দেওয়ার জন্য সে নাকি মোটা ভাই আমার? হ্যাঁ, ও আসছি বলে যাচ্ছে, যাও নিয়ে এসো কিছু নিয়ে আসিও, আসলে ফিরে খালি হাত। হ্যাঁ, ও ঠান্ডা নিয়ে আসবে 1 ঘন্টা। এই তো ঠান্ডার দিনে, জাড়ার দিনে আরো শেষ করে দিবে। এই ঠান্ডা খাওয়া যাবে না বেরাদারের ইসলাম। মুআজ্জাজ মুহতারাম সামাইনে کرام বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, এই মুখতার সাকাফিকে শেষ করতে হবে, একে ছেড়ে কথা বলতে হবে না। মুখতার সাকাফি যতক্ষণ আছে একে ছাড়া যাবে না বেরাদারের ইসলাম। মুআজ্জাজ মুহতারাম, ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও বাতাস তুমি আমায়। মুখতার সাকাফির ঘটনাটি বলে শেষ করে দেব, রাত হয়ে গেছে, শেষ করার মতো। শুধু আবার ই করতে হবে নাকি, ডাক করতে হবে? হ্যাঁ, ডাক করতে হবে না? আচ্ছা, শেষ করবো আগে জীবনে, তারপরে আরে চলবে তো লাস্টের দিকে, কারণ কালকের দিনে একটা জালসা আছে, আর তারপর আবার 5 দিন আছে। একটু নিজের জানটা বাঁচাবার চেষ্টা করো, সেটা বুঝার চেষ্টা করো। বলে এরা বলছে সকাল পর্যন্ত চালাবো। হ্যাঁ, মানে মনে হয়েছে যে আরে বেঁচে থাকলে ফের শোনাবো, বেঁচেই না থাকলে আবার কি শোনাবো। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। একটু জোরে হবে সুবহানাল্লাহ। ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও বাতাস তুমি আমায় নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে দিন কাটে না, তিনি হলেন আমাদের শাহে মদিনা। সে নবীর প্রেমেতে নিয়ে যাও না, সে নবীর প্রেমেতে নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সুবহানাল্লাহ। যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমারি কানে সে সুর বাজে, ও গো রাসূল শুয়ে আছে যে আমি যে। আমারি কানে সে সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে। আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে
বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় খাটি, রাসূলের ধ্যানে যার পরিপাটি, মদিনার মাটি মোর হৃদয় খাটি, রাসূলের ধ্যানে যার পরিপাটি, সে মাটি ছুতে মন হয় দিওয়ানা, সে মাটি ছুতে মন হয় দিওয়ানা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, ও গো যেথায় শুয়ে আছে নূরে মদিনা, সুবহানাল্লাহ। যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, পর্দানা সীমা ভগ্নিগণ আমার। আচ্ছা, একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর এই জীবনের শেষে খুবই দরকার, খুবই প্রয়োজন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এটা যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাক পবিত্র দামান আলে রাসূল, আওলাদে আলী, নওয়াসায়ে রাসূল, সেই নওয়াসায়ে রাসূল আমার হুসাইনের শহীদের বদলায় এইরকম একজন জঘন্য আকীদা মুখতার নামক মুরতাদ, যাকে বলা হয় কি মুরতাদ, মানে কেউ যদি মুসলমান থাকতে থাকতে যদি কুফর করে, কাফির হয়ে যায়, তো সে কি হয়? মুরতাদ হয়ে যায়। আর মুরতাদ কাফির হলো ডিগ্রিধারী কাফির। কি ধারী কাফির? আরে যে কাফির আছে বাপ দাদার আমল থেকে, সে তো কাফির আছেই, কিন্তু যে মুসলমান হওয়ার পরে রসুলের গোস্তাখি করে, নবুয়তের দাবি করা মানে রসুলের গোস্তাখি করা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমি আখেরি পয়গম্বর, আমার পরে কেউ আর কোন নবী হবে না। বুখারী শরীফের একখানা হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তের যে দরজা আছে, নবুয়তের একটা যে দালান, সেই দালানের শেষ ইট আমাকে বানিয়েছে, মানে সেই দালানের পরিপূর্ণ করে দিয়েছে, মানে আমার পর আর কেউ নবী হবে না। হযরত ঈসা রূহুল্লাহ আসবেন, তো উনি নবীর উম্মত হয়ে আসবেন, নবী হয়ে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়াবেন আর আমার নবীর উম্মতের প্রচার করবেন, উম্মত হয়ে আসবেন, রাসূল পাকের দ্বীনের প্রচার করবেন, কিন্তু তিনি নবুয়তের প্রচার করবেন না, মানে আমার রাসূলের পরে, নবীর পরে কোনো নতুন নবী হবে না। আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, এখনো কাদিয়ানী সিলসিলা আছে, আছে। আমাদের ওখানে একজন কাদিয়ানী মারা গেছিল, আমার বাবা তখন জীবিত ছিল, তো বলছে যে গ্রামের লোক কি করবে না করবে ওটা তো জানি না, তখন আমি লেখাপড়াই করছিলাম, লেখাপড়া আমার কমপ্লিট হয়নি, আমাকে বলছে যে বেটা, হ্যাঁ ওই কাদিয়ানীটা মরেছে, তো ওর নাম ছিল হবুল, অবশ্য বলতো হবুল মুলবি ছিল, বারেলির পড়া ছিল, কিন্তু টাকার লোভে কাদিয়ানীতে চলে গেছিল। তো বলছে হবুল গোপালপুর থেকে আমাদের তাড়িয়েছে, আমাদের বড় বাগানে গিয়ে বাড়ি করেছে, বলছে ও যে মরেছে তো ওকে মাটি দেওয়া চলবে আমাদের কবরস্থানে। আমি সেই সময় বলেছিলাম
যে ওই গ্রামের লোকের উপরে এটা উচিত হবে যে তার ডোম ডেকে পায়ে দড়ি বেঁধে তাকে মাঠে ফেলে দিয়ে চলে আসে। কবরস্থানে মাটি দেওয়ার যোগ্য নয়। যারা কাদিয়ানি সিলসিলার লোক তারা মুসলমানের কবরস্থানে মাটি দেওয়ার যোগ্য নয়। তারা আহমদ কাদিয়ানিকে নবী মানে। আর আখেরি পয়গম্বর রাসূলুল্লাহকে নবী ছাড়া অন্য কাউকে নবী মানলে সে আবু জেহেল থেকে বড় ডিগ্রিধারীওয়ালা কাফের। একেই বলে মুরতাদ কাফের, ডিগ্রিধারীওয়ালা কাফের। ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, লামজাবি হোক, কাদিয়ানি হোক, খারিজি হোক, রাফেজি হোক, শিয়া হোক, যারাই রাসূল পাকের গোস্তাকি করেছে, সাহাবীর গোস্তাকি করেছে, তারা যেমন তেমন কাফির নয়, তারা হচ্ছে মুরতাদ কাফির, ডিগ্রিধারী কাফির। তাদের স্তর হচ্ছে জাহান্নামের নিম্নতর স্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই মুখতার সাকাফি এ তো ডিগ্রিধারী কাফির, মুরতাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাক দামান হযরতে হুসাইনের শহীদের বদলা এরকম নিকৃষ্ট কাফিরের দ্বারাই কেন নিল? জানা দরকার কিনা? জানতে হবে। এই যুবকেরা জানা যাবে? প্রশ্নটা শিখা যাবে। শিখার পরে আবার কালকে কেউ যদি প্রশ্ন করে যে তোমরা তো কারবালার পরের ঘটনা শুনলা, তো মুখতার সাকাফি যে একজন নবী দাবি করে কাফির মারা গেল, ওই কাফিরের হাত আল্লাহ কেন বদলা নিল? হ্যাঁ, তো এর উত্তরটা দেওয়া দরকার আছে কিনা? কে কে শুনবা? হাত উঠানে ভয় যে টাকা চাইলে। কত জানে ভয়, শিখবে সবাই, কিন্তু হাত ধরে টাকা চেয়ে নেবে। আচ্ছা, এতটি লোক সবাইকে তো চাইবো না, কোন একটা লোক বলো তো যে 500 টাকা আমি দেবো এই উত্তরটা শোনার জন্য। উত্তরটা বড় মজার উত্তর আছে। 500 টাকা। নারে তাকবীর। আরে এরপর থেকে খিচুড়ির ব্যবস্থা করবো ভাই, এবার জোরে করে লাগা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 500 টাকার দাতা। এই উত্তরটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। যদি 5000 দেন তবুও কম পড়বে এই উত্তরের দাম। একটা উত্তরের দাম, এই উত্তরটা যে শিখবে 5000 দিলেও কম পড়বে। 5000 দিলেও কম পড়বে। একজন 500 টাকা দিল, আর 4 জন হবে না এই মাহফিলে? আরে অনেক তো 500 টাকা করে কামাচ্ছে। মেয়েদের মধ্যে একটা মেয়েকেও 500 টাকা বলো তো দিয়ে পাঠাও,